যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমার প্রাণপ্রিয় লিসনার্স ভাই এবং বোনেরা সবাই ভালো আছেন। আমাদের সবার প্রিয় জেফরি ভাইয়ের সুমধুর কণ্ঠে যেন সকল ভৌতিক ঘটনাগুলো সত্যিকারে জীবন্ত হয়ে ওঠে, প্রাণ ফিরে পায়। আজও ঠিক তেমনই ব্যতিক্রম হবে না। এখন আমার পরিচয়টা দিয়ে নিয়ে, আমার নাম সাব্বির জমাদ্দার, আমার বাসা বাগেরহাট জেলার বারুইপাড়া ইউনিয়নের বাঘপোড়া গ্রামে। বেশি কথা না বলে ঘটনায় চলে যায়। আজকের ঘটনাটা অনেক ভয়ঙ্কর। এই ঘটনায় আমরা জানতে পারবো আমাদের প্রিয় রহমত হুজুর কিভাবে জিন দুনিয়ার সম্রাট সুলাইমান জিনকে খুঁজে পেল, এবং জানতে পারবো রহমত হুজুরের সাথে ঘটে যাওয়া রহস্য কিছু ঘটনা। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন রহমান হুজুর, দাদু ভাই আজকে তোকে আমার জীবনে ঘটে যাক রহস্য ঘটনা শোনাবো। ঘটনা শুনে ভয় কিন্তু তোর দম দাঁড়িয়ে যেতে পারে গায়ের। তুই তো ছোটবেলা থেকে দেখেছিস আমার দুটি আঙ্গুল নেই। এইটা কিভাবে হয়েছে জানিস? এই ঘটনা জানতে পারবি। তখন আমি বললাম, দাদু ভাই আর তো সইছে না, তাদের ঘটনা বলো। তখন দাদু ভাই বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ঘটনা প্রায় আজ থেকে 40 বছর আগের ঘটনা, বুঝতে পেরেছিস? আমি তখন মাদ্রাসায় লেখাপড়া করি। একদিন আমি সকালে বসে আছি মাদ্রাসাতে, তখন কিছু লোক আমার মাদ্রাসায় আসে। তাদের সাথে একটা ছেলে আছে, কেমন যেন পাগলের মতো ব্যবহার করছিল। তখন তারা এসে আমাকে দেখতে পায়। তখন লোকগুলো খুব বিচলিত দেখাচ্ছিল। আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, বড় হুজুর কি মাদ্রাসায় আছেন? আমার তার সাথে দেখা করা খুব দরকার। তখন আমি বললাম, জি সে আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি তাকে ডেকে দিচ্ছি। এই কথা বলে আমি বড় হুজুরের রুমে চলে যাই। তখন হুজুরকে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে কিছু লোক দেখা করতে এসেছে, তারা আপনার সাথে কথা বলতে চায়। তখন বড় হুজুর বলল, আচ্ছা আচ্ছা, তাদেরকে ডেকে পাঠাও আমার কামরায়, কেমন? তখন আমি তাদেরকে বড় হুজুরের কামরায় যেতে বলি। তখন তারা হুজুরের কামরায় প্রবেশ করে, সাথে আমিও যাই। তখন ওই লোকগুলোর ভেতর থেকে একজন বয়স্ক ব্যক্তি বলতে শুরু করলো, হুজুর আমার নাম গোলাম রাব্বানি, আমি আমাদের গ্রামের মরুন। আমরা অনেক দূর থেকে আপনার কথা শুনে এসেছি। আমাদের আপনার সাহায্যের খুব দরকার, খুব দরকার। দয়া করে আমাদের সাহায্য করুন। আমার সাথে যে ছেলেটা দেখছেন না, ওর এই ঘটনার জন্য কিন্তু দায়ী। তারপরও আমরা ওকে ক্ষমা করে দিয়ে আপনার কাছে এসেছি। তখন বড় হুজুর জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, আগে বলুন তো আপনাদের কি সমস্যা হয়েছে আর কি হয়েছে আমাকে বলুন। তখন লোকটা বলতে শুরু করলো, আমাদের গ্রামের নাম রায় গ্রাম। আমাদের গ্রামে প্রায় অধিক পরিবারের সনাতন ধর্মাবলম্বী আছে, কিন্তু আমরা হিন্দু ধর্ম সবাই একসাথে মিলেমিশে বাস করতাম। একদিন সুভাষ নামের এক লোক তার বাড়িতে কালী পুজোর আয়োজন করে। সেখানে অনেক বড় একটা আয়োজন হয়, আর তার ছেলে কুলাঙ্গার, এর কারণে আমার বাবা আজ পৃথিবীতে নেই। তখন হুজুর বলল, আমাকে ঘটনাটা খুলে বলুন, আমি বুঝতে পারছি না। তখন লোকটা ছেলেটাকে বলতে শুরু করলো। তখন লোকটা ছেলেটাকে বলল, হুজুরকে সব খুলে বল, খুলে বল। ছেলেটা তখন ভয় ভয় বলতে শুরু করলো। বলছেন ছেলেটা, আমার নাম অভিষেক। অনেক আগে থেকে আমার তান্ত্রিক হওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি ছোট থেকে অনেক বেশি সাহসী। আমি অনেকে তান্ত্রিকের কাছে গিয়েছি তন্ত্র মন্ত্র শেখার জন্য, কিন্তু কেউ আমাকে শিখায়নি। হঠাৎ একদিন আমাদের বাড়ির কালী পুজোর অনুষ্ঠান হয়, কারণ আমার বাবা ছিলেন আমাদের গ্রামের ঠাকুর। আর সেই অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এই অনুষ্ঠান 12 বছরে একবার হয়, তাই অনেক তান্ত্রিক সাধু লোকদের মিলন মেলা বলা যায়। সেদিন আমি অনেক খুশি ছিলাম। অনুষ্ঠান শুরু হলো, এক একজনের ক্ষমতা দেখাতে শুরু করলো। কেউ তার মন্ত্র বলে বিড়াল হয়ে যাচ্ছিল, কেউ বা বাঘ হয়ে যাচ্ছিল। আমি এইগুলো দেখে অনেক আগ্রহী হয়ে পড়লাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর গুরুনাথ আমাকে এক কাপালিকের খাওয়া দাওয়ার উপরে আমার বাড়িতে নিয়ে আনা হলো। সেদিন রাত্রের বেলা তার সাথে অনেক বিভিন্ন ধরনের অলৌকিক ব্যাপারে কথাবার্তা হলো। আমি তাকে বললাম, আচ্ছা আপনি কিভাবে এগুলো শিখেছেন? আমার না অনেক শখ তান্ত্রিক হওয়ার, আমার সংসার জীবন ভালো লাগে না। তখন গুরুনাথ বলল, শোন বাসা, তান্ত্রিক হওয়া অতটা সহজ না। তুই যতটা সহজ মনে করছিস অতটা সহজ না। তান্ত্রিক হতে গেলে অনেক অনেক সাহসের প্রয়োজন হয়। তখন আমি বললাম, আমি পারবো, আপনি আমাকে শিখাবেন, আমি আপনার শিষ্য হতে চাই। তখন তান্ত্রিক হেসে দিয়ে বলল, তাহলে তো তোকে পরীক্ষা দিতে হবে।
তুই কি আমার সাথে কাজ করতে পারবি? আমার কথা মতো কাজ করতে পারবি? তখন আমি বললাম, জি হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। তখন সে তান্ত্রিক বলে উঠল, আজ রাত 1টার পর কবর থেকে মৃত লাশের বুকের বাজরে 2টা বড় হার তোকে নিয়ে আসতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে, আমি প্রস্তুত আছি। তখন আমি গভীর রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তারপরে যখন আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিই, তখন গুরুনাথ আমাকে একটা তাবিজ দেয়। আমি তখন আমার উদ্দেশ্যের দিকে রওনা হই। যখন আমি কবরস্থানে যাই, তখন আমার চারদিকে কারা যেন ফিসফিস করে কথা বলা শুরু করলো। আমি তখন আমার শরীরে তান্ত্রিক গুরুনাথের দেয়া পানি পড়া ছিটিয়ে দিই। তখন চারিদিকে নিশ্চুপ হয়ে যায়। আর কিছুটা পানি কবরের চারিদিকে ছিটিয়ে দিই। তখন আমি কোনো কিছু কানে না দিয়ে কবর খুঁড়তে থাকি। কবরটা ছিল নতুন, তাই আর মাটি সরাতে বেশি কষ্ট হলো না। কবর খোঁড়া যখন শেষ হলো, তখন দেখতে পাই ছোট্ট একটা বাচ্চার লাশ। তখন আমি ছুরি নিয়ে বের হই এবং বাচ্চাটার বুকের ভেতরে ঢুকিয়ে দিই। তখনই চারদিক থেকে বলে ওঠে, অভিষেক, এই কাজটা করিস না, এই কাজটা করিস না, এর ফলাফল কিন্তু ভালো হবে না। তখন আমি ভয় না পেয়ে আমার কাজ করতে থাকি। তখন আমি বাচ্চাটার বুক থেকে হাড় বের করছিলাম। তখন বুক থেকে তাজা রক্ত রীতিমতো বের হয়ে আসছিল। তখন আমার খুব খারাপ লাগছিল। তাও আমি বোন শক্ত করে হাড় দুটো বের করি, কারণ তান্ত্রিকা আমাকে হতেই হবে। তারপর আমি দেখি আমার সামনে বিশাল কুকুর এসে আমার রাস্তাটা আটকে দাঁড়িয়ে আছে। কুকুরটা ছিল সাদা রঙের, তার গা দিয়ে রক্ত যেন বেয়ে বেয়ে পড়ছিল। আমি তখন অনেকটা ভয় পেয়ে যাই। তখন আমি আমার চারদিকে গুরুনাথ তান্ত্রিকের দেয়া সে পানি পড়া ছিটিয়ে দিই, আর কিছুটা কুকুরটার দিকে ছিটিয়ে দিই। তখন কুকুরটা চিল্লা পাল্লা করতে করতে কোথা থেকে যেন অদৃশ্য হয়ে যায়। তখন তান্ত্রিকের উদ্দেশ্যে আমি রওনা হই এবং বাড়িতে পৌঁছে যাই। যাওয়ার পরে অনেক সমস্যা হয়, কিন্তু তান্ত্রিকের দেয়া সে পানি এবং তাবিজের কারণে কোনো ক্ষতি করতে পারেনি। আমি বাড়িতে গিয়ে দেখি তান্ত্রিক এবং ওমকুণ্ড সাজিয়ে বসে আছে। তখন তান্ত্রিক আমাকে দেখে বলে উঠল, রে বাচ্চা, তুই এসে পড়েছিস তাহলে? হায়, তুই আজ তান্ত্রিক হওয়ার প্রথম ধাপ উত্তীর্ণ হলি। ওই হাড় দুটি আমার কাছে দে, আর এখন তুই ঘুমাতে যা। তখন আমি তান্ত্রিকের কাছে হাড় দুটো দিয়ে চলে যাই। পরের দিন এর কথা, সারাদিন আমি কাজে ব্যস্ত থাকি, আর সন্ধ্যায় তান্ত্রিকের সাথে দেখা করি। তখন তান্ত্রিক বলল, আজকে তোর শেষ পরীক্ষা, তোকে আজ শ্মশানে কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে? তুই শ্মশানের পোড়ার ছায় নিয়ে আসতে হবে তোকে। আর একটা কথা, তোকে কিন্তু বিবস্ত্র অবস্থায় যেতে হবে। আর যাওয়ার সময় আমি তোকে পঞ্চভূত বাড়া দিয়ে দেবো আর পানি দিয়ে দেবো। আর তোর সাথে আরো অনেক কিছু হবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। ভয় পেলে কিন্তু তুই শেষ। কারণ আজ অমাবস্যার রাত, আজকে জিন পিশাচদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তখন আমি বললাম, ঠিক আছে, আমি যাব। তাই বলে আমি রাতে হওয়ার আগে অপেক্ষা করতে থাকি। ঠিক তখনই রাত 1টা বাজে। তখন তান্ত্রিকের কাছ থেকে আমি বংশমালা এবং পানি নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তখন চারদিকে যেন নিশ্চুপ হয়ে গিয়েছিল, চারদিকের প্যাঁচার ডাক যেন শুরু হয়ে গেছিল। তখন আমি একা একা হাঁটছিলাম। তখন আমি জোরে জোরে হাঁটা শুরু করলাম এবং শ্মশানের কাছে পৌঁছে যায়। শ্মশানের কাছে গিয়ে একটা চিতার আগুন এখনো নিভেনি এমনটা দেখতে পায়, এবং 4-5টা কুকুর যেন আধা পোড়া মরাটাকে ছিঁড়ে ভুড়ে খাচ্ছে। তখন কুকুরগুলো আমাকে দেখে যেন একটা বিশাল শরীরে পরিণত হয়ে এবং আমাকে দেখে রক্ত চুষে রীতিমতো তাকিয়ে থাকে। তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। কুকুরগুলো যেন আমার দিকে আক্রমণ করতে চলে আসে। তখন আমি তান্ত্রিকের দেয়া সে পানি পড়া চারিদিকে ছিটিয়ে দিয়ে, কখন কুকুরগুলো আমার দিকে আসতে পারে না, চারিদিক থেকে যেন ফোঁস করতে থাকে। তখন আমি কিছুটা পানি কুকুরগুলো দিকে রীতিমতো ছিটিয়ে দিই। তখন কুকুরগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন আমি শ্মশানের পড়া কাঠ আর শ্মশানের ছায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তখন আমি চারিদিকে হঠাৎ করে দেখতে পাই সোনাদানা মণিমুক্ত ছড়িয়ে আছে। আমার অনেক বেশি লোভ লেগে যায়, আর আমি কিছু সোনা আমার কাছে নিয়ে নিই। তখন পেছন থেকে কে যেন বলে ওঠে, অভিষেক, আমার সোনার রেখে যা। তখন আমি ওসব কথা না শুনে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, এবং পেছন থেকে আবারও বলে ওঠে, কি রে, আমার কথা শুনলি না? আমার সোনার রেখে যা, আমি তোকে ছাড়বো না রে, ছাড়বো না, একেবারে ছাড়বো না। তখন আমি চলে আসি তান্ত্রিকের কাছে এবং শ্মশানের ছাই এবং পোড়া কাঠ তার কাছে দেই। তখন তান্ত্রিক যজ্ঞ করা শুরু করলো এবং আমাকে বলল, শোন অভিষেক, আজ যাকে ডাকতে চলেছি
সে কিন্তু অনেক ভয়ঙ্কর। তাকে ডাকতে হলে অনেক সাহসের দরকার হয়, আর যদি ভুল করিস তাহলে তুই আর আমি দুজনেই শেষ। তখন আমি বললাম, ঠিক আছে। তখন তান্ত্রিক বলল, আজকে আজকে যাকে ডাকবো সে হচ্ছে মায়াবী, অনেক মায়া করবে, কিছুতেই বৃত্তের বাইরে যাবি না। আর সে হচ্ছে ইবলিস, শয়তানের ছোট ছেলে ইবরুজ শয়তান। আর যদি সে এসে পড়ে তাকে তোর কথা বলবো, তোকে অনেক শক্তিশালী করে দিবে। আর এই ছাগল দুটি দেখতে পাচ্ছিস না, এইটা তার ভোগ দিব। তখন আমি বললাম, ঠিক আছে। তখন তান্ত্রিকের যজ্ঞ আরম্ভ করলো। প্রায় আধা ঘন্টা তান্ত্রিক অনেক মন্ত্র উচ্চারণ করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তখন তান্ত্রিক যজ্ঞের আগুনের ভেতরে সেই পোড়া ছাই এবং আমার আনা বাচ্চার হাড়গুলো দিয়ে দিল। পর মুহূর্তেই যেন আগুন যেন 4 গুণ হয়ে গেল। আগুনের তাপ যেন বসা যাচ্ছিল না। তখন তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র করতে থাকে। আর ঠিক কিছুটা সময় যাওয়ার পর চারদিকে যেন নিশ্চুপ হয়ে যায়। হঠাৎ চারদিকে ঝড় হওয়া শুরু হলো, চারদিকে শোষ বাতাস শুরু হলো। হঠাৎ বাদুরের ঝাঁক যেন চারদিকে ভরে যায়। হঠাৎ বিশাল এক অবব সামনে এসে উপস্থিত হলো। অববটা এতটাই কুৎসিত ছিল যে তার শরীর থেকে কালো কালো ধোঁয়া যেন বের হয়ে আসছিল। কিন্তু এটা একটা মেয়ের অবব ছিল। তখন তান্ত্রিক অনেকটা ঘাবড়ে যায় এবং বলে ওঠে, কে তুই? তোকে তো এখানে কে ডেকেছে? তখন মেয়েরূপী সেই অববটা বলে উঠল, গুরুনাথ, জানতে চাস আমি কি? আমি হলাম ডাকিনী। আমি চিত্তপুরী শ্মশানের রানী। আমার সোনা ওই ছেলেটি নিয়ে গেছে, ওকে আমার সোনা ফিরিয়ে দিতে বল। আর আমি এখানে যখন এসেছি তখন আমার ভক্তি, তুই আমাকে ডেকেছিস, আমার ভক্তি, তাড়াতাড়ি আমার ভক্তি, না হলে তোদের দুটোকে আমি মেরে ফেলবো। তখন তান্ত্রিক ভয় ভয়ে বলে উঠল, দে মা, তোর ভোগ নে, এই ছাগল দুটি তোর ভোগ নিয়ে যা তুই। তখন ডাকিনী ছাগল দুটো কচমচ কচমচ করে খেতে লাগলো। তার ঠিক কিছুক্ষণ পরে চারদিকে বিশাল ঝড় শুরু হয়ে গেল। চারদিক যেন কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎ যেন ভূমিকম্প শুরু হলো। তখন ডাকিনী বলে উঠল, কে এখানে আসছে রে? তখন চারদিকে চুরমার করে দিয়ে বিশাল একটা অবব এসে পৌঁছানো সে স্থানে। তখন অববটি বলতে থাকে, কি রে গুরুনাথ, তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস এখানে আমার ভক্তে? তখন তান্ত্রিক অনেক ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে সে এত সময় ধরে যাকে আহ্বান করছিল সে আর কেউ নয়, শয়তানের পুত্র ইবরুজ। তখন তান্ত্রিক ভয় ভয় বলতে থাকে, আমাকে মারবেন না প্রভু, আমি আপনার ভোগ প্রস্তুত করে রেখেছিলাম, কিন্তু এই ডাকিনী এসে আপনার ভোগ খেয়ে ফেলেছে। একে আপনি শাস্তি দেন, শাস্তি দেন। তখন ইবরুজ বলে উঠল, আবার ভোগ খেয়ে ফেলেছে ডাকিনী। এই বলে ডাকিনীকে হাওয়ায় তুলে 2 ভাগ করে ফেলে আর বলতে থাকে, তান্ত্রিক, আমার ভক্তি, আমাকে ডেকেছিস, আমার ভোগ না দিলে তোর মৃত্যু নিশ্চিত, প্রস্তুতি দিয়ে ফেল। তখন তান্ত্রিক অনেক ভয় পেয়ে যায় এবং বলে ওঠে, প্রভু, প্রভু, আমাকে মারবেন না, এই ছেলেকে আপনি নিয়ে যান, এই আপনার ভোগ হিসেবে আছে যান। তখন তান্ত্রিক আমাকে বৃত্ত থেকে বের হতে বলল, কিন্তু কিছুতেই আমি যেন বৃত্ত থেকে বের হচ্ছিলাম না। তখন হঠাৎ করে কোথা থেকে একটা বিড়াল এসে তান্ত্রিকের উপরে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করে তখনই সেই তান্ত্রিকের বৃত্তের ভেতরে চলে যায়, আর তখন সেই তান্ত্রিকের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলে সে ইবরুজ। তখন আমার উদ্দেশ্যে সে শয়তান ইবরুজ বলে ওঠে, এই ছেলে, বৃত্ত থেকে বের হ, তা না হলে তোকে মেরে ফেলবো। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটাই আমার শেষ। আমি যদি বৃত্ত থেকে বের হই তাহলে আমি শেষ হয়ে যাব। তখন ইবরুজ অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, আর আমি সেখানে বিভৎস ভয়ে যেন জ্ঞান হারিয়ে ফেলি। আমি যখন চোখ খুললাম তখন আমি আমার রুমে ছিলাম। চারিদিকে গ্রামের অনেক মানুষ ছিল। তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, তাই তুই কাল কই গেছিলি রে, বল তো, তাড়াতাড়ি করে বল, নাহলে কিন্তু তোকে এখানে আমি শেষ করে দেবো থাপড়াতে থাপড়াতে, বুঝতে পেরেছিস? তখন আমি অনেক কান্না করতে থাকি আর অনেক ভয় ভয় বলতে থাকি সবকিছু। তখন আমার বাবা অনেক ভয় পেয়ে গেল। বাবা বললেন, তুই রে কি করলি? তুই কাকে আহ্বান করেছিস জানিস না?
ও স্বয়ং মৃত্যুর দেবতা, এটা তুই কি করলি রে বাবা, কি করলি? ও তো আমাদের সবাইকে মেরে ফেলবে, কারণ ও শয়তানের পুত্র। ওকে ভোগ না দিয়ে কোনোভাবে তুই নিস্তার পাবি না। এখন এখন বাঁচার একটাই উপায় আছে, তাও কাজ হবে কিনা জানি না, কারণ সে এখন অনেক ক্রুদ্ধ হয়ে আছে রে। সে তার ভোগ পায়নি, সে আবারও ফিরে আসবে, আমাদের সবাইকে শেষ করে দিবে। এখন আবার তাকে আহ্বান করতে হবে, কি চায় সেটা জানতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটাই বাঁচার একমাত্র উপায়। আমি তোকে বাঁচানোর সবটা করব। এই বলে বাবা অনেক কাঁদতে থাকে। তখন সবাই আস্তে আস্তে আমাদের বাড়ি থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় বাবা আমাকে একটা রুমে আটকে দেয়। তখন সে অগ্নিকুণ্ড সাজিয়ে জোগাড় করার জন্য প্রস্তুতি নেয়। তখন বাবা শয়তানের পুত্র এব্রোজকে ডাকতে থাকে। তখন বাবা অনেক মন্ত্র পড়তে থাকে। তখন বাবা নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সেই রক্ত একটা বাটিতে করে মন্ত্র দিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দেয়। তখন ঘরের চারদিকে একটা বলয় তৈরি করে ফেলে। ঠিক তখন চারদিকে নিস্তব্ধতা বিরাজ করলো। চারদিকে কেমন যেন বোমা ফাটার মতো শব্দ হয়, কেমন যেন আকাশটা যেন মাটিতে ভেঙে পড়লে যেমন শব্দ হবে ঠিক তেমনই শব্দ হলো। তখন চারদিক থেকে অনেক অনেক বাতাস শুরু হয়ে যায়, ঘরটা যেন বাতাসে উড়ে যাবে এমন অবস্থা হলো। তখন আমি দেখতে পাই 4 হাতওয়ালা একটা প্রাণী আমার বাবার সামনে এসে বিচ্ছিরি তার চেহারা। সে এসে অনেক রেগে রেগে আছে আর বলছে, রে পণ্ডিত, বাবাকে কেন ডেকেছিস বল? তোর ছেলে আমাকে স্মরণ করে ভোগ দেয়নি, আর এখন তুই আমাকে ডেকেছিস, বল। তখন বাবা বলে উঠল, তুই যা চাস আমি তোকে তাই দেব, তুই আমার ছেলের প্রাণ ভিক্ষা দে। তখন সে অবরটি বলে উঠল, আমি চাই তোদের মৃত্যু। এই বলে তার ঘাড় ধরলো এবং নখ দিয়ে বাবার বাধাটি এক টানে রীতিমতো ছিঁড়ে ফেললো আর আমার ঘরের দিকে রীতিমতো এগিয়ে আসে। আর তখনই আমার মা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে আর বলে, শয়তান, তুই আমার ছেলেকে কিছু বলিস না, আমাকে মেরে ফেল, কিন্তু আমার ছেলেকে কিচ্ছু করিস না। তখন সেই শয়তান ইব্রোজ অনেক হাসতে থাকে আর তখন বলে উঠল, আজ তুই কেন তোর পুরো গ্রাম আমার ভোগ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না? আমি আবার ভোগ নিয়ে যাব। এই বলে আমার মাকে ওই শয়তানটা নিয়ে যায়। হুজুর, এখন আমরা গ্রামের সবাই তার ভোগ হয়ে গেছি, আমাদেরকে আপনি বাঁচান হুজুর, আমার একটা ভুলের কারণে পুরো গ্রামবাসী মরতে বসেছে। এই বলে ছেলেটি তার কথা শেষ করলো। তখন বড় হুজুর বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি এত শয়তানের সাথে এখন লড়াই করতে পারবো না, দেখি কি করা যায়। আপনারা এখন যান, আমি একটু আমার বন্ধু-চিন্তের সাথে কথাবার্তা বলে দেখি কি হয়। ঠিক আছে, সামনে 2-1 দিনের ভিতর আপনাদের গ্রামে যাবো, কথা দিলাম। এই কয়দিন আপনারা রাতের বেলা কেউ বেরোবেন না, কথা দেন। তখন সেই লোকগুলো হুজুরের কথা মতো চলে যায়। তখন বড় হুজুর আমাকে উদ্দেশ্য করে বলল, রহমান, সব কথা তো শুনলি, এখন তাহলে বলো কি করা যায়। তখন আমি বললাম, হুজুর, আপনি আপনার ছাত্র জিনদের সাথে কথা বলে দেখেন। হুজুর তখন বলল, ঠিক আছে, কিন্তু আমার এই কাজে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, কেমন? আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি ইনশাল্লাহ আপনার সাথে যাব। তখন বড় হুজুর তার চীন ছাত্রকে স্মরণ করলো আর সাথে সাথে যার চীন ছাত্র চলে আসলো। তখন হুজুর তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তারা খোঁজ খবর নেওয়ার জন্য চলে যায়। তারপর অনেক সময় হয়ে গেছে, কিন্তু চীন ছাত্রের কোনো কিছুতেই যেন খোঁজ খবর নেই। তখন বড় হুজুর অনেক চিন্তায় পড়ে যান। সেদিন রাত্রেবেলা বড় হুজুর আমাকে তার কাছে ডাকেন এবং বললেন, রহমান, আমার জিন ছাত্ররা তো খোঁজ খবর নিতে গিয়ে আর ফিরে আসলো না, ওদের নিশ্চয় কোনো না কোনো বিপদ হয়েছে। তুমি তোমার বন্ধু জিনকে দেখো, কেমন, খোঁজ খবর নিতে পাঠাও, দেখো তারা কোনো খোঁজ খবর আনতে পারেন কিনা। তখন আমি বললাম, আচ্ছা হুজুর, ঠিক আছে। তখন আমি আমার বন্ধু জিন সুলতানকে স্মরণ করলাম। তখন চারদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ আমার নাকে একটা মিষ্টি সুঘ্রাণ চলে এলো। তখন আমি বুঝতে পারি এটা আর কেউ নয়, আমার বন্ধু সুলতান এসেছে। তখন দেখি কি অপূর্ব এক যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। সে এসে আমাকে প্রথমে সালাম দিল, বলল, আসসালামু আলাইকুম বন্ধু জিয়র রহমান, কেমন আছো তুমি? আমাকে স্মরণ করার কারণ কি? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি বন্ধু, অনেক বড় সমস্যা হয়ে গেছে। সুলতান তখন বলল, কি হয়েছে বন্ধু, আমাকে বলো,
তখন আমি সুলতানকে সমস্ত ঘটনা খুলে বলি, ছেলেটির বলা সমস্ত ঘটনা। তখন সুলতান বলল, আচ্ছা বন্ধু। তখন সে ছেলেটিকে বলে উঠল, তোমরা মানুষরা ক্ষমতার জন্য কত খারাপ কাজ করে ফেলো, তোমাদের নিজেদেরই ভোগ করতে হয় সেটা। আর আমি বললাম, দেখেন না কি করা যায়। তখন সে জিনটা মানে সুলতান জিন বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমাকে একটু সময় দিব। এই বলে সুলতান জিন চলে গেল। তখন আমি জোহরের নামাজ পড়তে যাই। এরপর রাত ঠিক 11টার সময় সুলতান জিন আমার কাছে আসে আর বলতে থাকে, রহমান, ওই ছেলে যাকে ডেকেছে সে কোনো সাধারণ জিন নয়, সে স্বয়ং ইবলীসের পুত্র ইবরুজ, যাকে বারাতুলের কথা, তাকে কোনোভাবে ধরা সম্ভব নয়। এই কয়দিনে অনেক মানুষ হত্যা করেছে আর বড় হুজুরের জিনদেরকে আটকে রেখেছে। এই কাজটা তুমি করবে না রহমান, এই কাজটি করলে তোমার অনেক অনেক ক্ষতি হতে পারে। তুমি কেন, তোমার পরিবারের কেউ বাঁচবে না, তুমি এই কাজটি করবে না। তখন আমি বললাম, আমি মৃত্যুকে ভয় করি না, মহান আল্লাহ তাআলা যখন আমার মৃত্যু লিখে রেখেছেন ঠিক তখন আমার মৃত্যু হবে, এটা তো স্বাভাবিক। আমি মানুষের উপকার করতে ভালোবাসি, আর মানুষগুলো আমার কাছে এসেছে সাহায্যের জন্য। আর যদি আমি সাহায্য না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কি বলবো আমি? আল্লাহ তাআলা যখন বলবেন তোর কাছে সাহায্যের জন্য আমি বান্দাদের পাঠিয়েছিলাম, তুই কেন সাহায্য করি না? তোর মৃত্যু তো এমনিতেই হতো, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। তখন আমি কি উত্তর দিব? আর তুমি যদি আমার সাথে না থাকো, আমি একাই যাব ওই গ্রামে, আমি সাহায্য করব, যেভাবে হোক সাহায্য করবো। তখন সুলতান জিন পড়ে উঠলো, আচ্ছা রহমান, আমি তোমার সাথে আছি, তোমার জন্য আমার জীবন দিতে কোনো সমস্যা নেই, কারণ তুমি মহান আল্লাহর নেক বান্দা। তখন আমি বললাম, ঠিক আছে, কাল সকালে তাহলে যাব, কেমন? এই বলে বড় হুজুরের কামরায় চলে আসি। তখন আমি দেখতে পাই বড় হুজুর তার কামরায় নেই। তখন জানতে পারি সে নাকি অনেক অসুস্থ, তাই তার গ্রামের বাড়িতে চলে গেছেন। তখন আমি একটু বেশি চিন্তায় পড়ে গেলাম। কিছুদিন অপেক্ষা করলাম, তারপর আমি যে সংবাদটা শুনলাম তা আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। বড় হুজুরকে নাকি কেউ একজন খুব খারাপ ভাবে মেরে ফেলেছে। তখন আমার দু চোখ দিয়ে রীতিমতো পানি পড়ছিল, আমি অনেক কাঁদছিলাম। তখন বড় হুজুরের উদ্দেশ্যে তার বাড়িতে চলে গেলাম। তখন গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। যে বড় ছিলেন আমাকে এসে বলল, রহমান ভাই, আমার আব্বাকে কে যেন নৃশংসভাবে মেরে ফেলেছে। তখন আমি বড় হুজুরের লাশ দেখে রীতিমতো কেঁপে উঠছি। দেখি তার মাথাটা আলাদা করে ফেলেছে, তার শরীরে কলিজা খেয়ে ফেলেছে। তখন আমি নিজে রীতিমতো হুজুরের ক্ষতবিক্ষত লাশ গোসল করালাম। তারপরে জানাজা শেষ করে মাদ্রাসায় চলে আসি। তারপর মসজিদে এসে এশার নামাজ আদায় করি। পরের দিন মাদ্রাসায় আগের দিনের সে মোড়লটা উপস্থিত হয় এবং বড় হুজুরকে খুঁজতে থাকে আর বলল, বড় হুজুর কি মাদ্রাসায় আছেন? বড় হুজুর, ওদিক তো আমাদের কামটা তো শেষ হয়ে গেছে। ওই শয়তান ইবরুজ অভিষেকের নির্মম ভাবে মেরে ফেলছে, এখন সবাইরে মারতেছে, আমাদেরকে বাঁচান হুজুর, আমাদেরকে বাঁচান। তখন আমি বললাম, আপনাদের জন্য একটা খুব খারাপ সংবাদ আছে, বড় হুজুর আর এই দুনিয়াতে নেই, তাকে কারা যেন নির্মম ভাবে মেরে ফেলেছে। তখন সে লোকটি বলল, এখন তাহলে কি হবে আমাদের? ওই শয়তানের হাত থেকে মৃত্যু হবে। এই বলে লোকটি কাঁদতে থাকে, ভয়ঙ্কর এক কান্না। তখন আমি বললাম, দেখেন, কাঁদবেন না, কাঁদবেন না, হয়তোবা হুজুরের হায়াত এতটুকু পর্যন্ত ছিল, এখন আল্লাহ চাইলে আমি তার রেখে যাওয়া প্রতিশ্রুতি আমার জীবনের বিনিময় হলেও রক্ষা করব। আপনি আমাকে নিয়ে আপনাদের গ্রামে চলুন। তখন লোকটি আমাকে সাথে করে নিয়ে সে গ্রামের দিকে রওনা হলো। প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর সে গ্রামে গিয়ে পৌঁছালাম। আমি গ্রামের ভিতরে ঢুকতে আমার শরীরটা মুহূর্তে কেঁপে উঠলো। তখন আমি বুঝতে পারি আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। তখন গ্রামের বড়ল আমাকে থাকার জন্য একটা ঘর দিল। আমি সেখানে বিশ্রাম নিলাম এবং সেই দিন রাত্রিবেলা তেমন কিছুই সমস্যা হলো না। পরের দিন গ্রামের ভেতরে ঘুরতে বের হই এবং দেখতে পাই গ্রামের প্রায় মানুষরা অজানা রোগে যেন ভুগছে। অনেক শিশু বৃদ্ধরাও রীতিমতো মারা যাচ্ছে। আমি বুঝতে পারি এটা শয়তানি ইবরুজের কাজ। তখন আমি ভাবতে থাকি কিভাবে আমি এই শক্তির সাথে লড়াই করব। তখন পেছন থেকে কি যেন আমার নাম ধরে ডাকলো, রাওয়ান, কে ভাবছিস? হ্যাঁ। তখন আমি পিছন ফিরে তাকালাম, আর পেছন ফিরে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি বিশ্বাস করতে পারছিলাম না চোখে। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে
এটা আর কেউ নয়, বড় হুজুর। আমি তখন হুজুরকে দেখে বলে উঠলাম, হুজুর আপনি 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 বেঁচে আছেন? এইখানে কিভাবে আসেন বুঝলাম না। আপনাকে না আমি নিজ হাতে গোসল করে দাফন করে এসেছি। তখন বড় হুজুর বলল, আমি তো মরে গেছি, আমাকে মেরে ফেলেছে শয়তান ইবরুজ। আমি বড় হুজুরের কারেন জিন। আমি ইবরুজকে শেষ করার জন্য এক জিনের খোঁজে পাই, কিন্তু তাকে অনেক অনেক আগে জঙ্গলের গাছের ভেতরে আটকে রাখা হয়েছে। আর আমি সেই উদ্দেশ্যের কথা চিন্তা করি, কিন্তু আমি অসুস্থতার কারণে যেতে পারি না। তাই তোমাকে বলার জন্য যখন আমি বাড়ি থেকে বের হই, তখন সে শয়তান ইবরুজ বুঝতে পারে এবং ওই অনুসারী শয়তান জিন পাঠিয়ে দেয় আমাকে মারার জন্য। আর তখন আমি শরীরটা বন্ধ করতে ভুলে যাওয়ার কারণে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে নৃশংসভাবে মেরে ফেলে। এখন হাতে সময় নেই রহমান, আমার দেওয়ার ঠিকানায় তাড়াতাড়ি চলে যাও এবং তাকে মুক্ত করো। সে তোমার এই ইবরুজকে মারতে সাহায্য করবে, তার শরীরটা বন্ধ করতে ভুলবে না কিন্তু। আর সুলতান তোমাকে সাহায্য করবে। হাতে সময় বেশি নেই রহমান, তাড়াতাড়ি যাও। এই বলে বড় হুজুর কোথায় জানো মিলে গেলেন। আমি তখন সুলতান জিনকে স্মরণ করি এবং সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যেতে যেতে রাত হয়ে যায়। যখন আমি গাছটির সামনে চলে আসি, তখন দেখতে পাই গাছটির চারপাশে শুধু অবব আর অবব। তখন অববগুলো বলে উঠল, কিরে কবিরাজ, তুই যে কাজ করতে এসেছিস ফিরে যা, তাহলে তোকে এখানে ছেড়ে ছেড়ে খাবো। তখন আমি বলে উঠলাম, এই তোদের মতো অবকে আমি ভয় পাই না, বুঝতে পেরেছিস? আমি আমার উদ্দেশ্য সফল করেই তবে ফিরবো ইনশাআল্লাহ। তখন আমি গাছটির উপরে যখনই জমজমের পানি ছিটাতে যাবো, ঠিক তখনই একটা অবব আমাকে এসে লাথি মারলো। তখন আমি অনেক দূরে গিয়ে পড়লাম। তখন সুলতান জিন এসে উপস্থিত হয়। সে বলে উঠলো, জানোয়ারের বাচ্চা, তোরা আমার বন্ধুকে আঘাত করেছিস, আজ তোদের শেষ দিন। এই বলে সুলতান জিন বিশাল এক আগুনের রূপ নিল। তার চেহারা দেখে আমি যেন হতভম্ব হয়ে যায়, ভয় পেয়ে যায়। তখন সে আববগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বিশাল আগুনের তালোয়ার দিয়ে একটাকে রীতিমতো কচু কাটার মতো করে কাটতে থাকে। সেখানে বিশাল ভয়াবহ এক যুদ্ধলীলা শুরু হয়ে যায়। দাদু ভাই, তুই না দেখলে বুঝতে পারবি না সুলতান জিন কতটা ভয়ঙ্কর ছিল, কতটা। তখন সুলতান জিন আমাকে বলে উঠলো, রহমান, তুমি তাড়াতাড়ি তোমার কাজ করো, তাড়াতাড়ি করো, আমি এদেরকে দেখছি। তখন আমি অনেক বেশি আহত শরীর নিয়ে কষ্ট করে দাঁড়িয়ে পড়ি। দোয়া পড়ে যেই না গাছটিতে জমজমের পানি ছুঁড়ে মারে, ঠিক তখনই চারদিকে যেন বোমা ফাটার মতো শব্দ হলো। আমি অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। তখন চারদিক থেকে শুধু শব্দ শোনা যাচ্ছিল, শব্দ, বিভৎস শব্দ। আমি মুক্ত, মুক্ত, আমি মুক্ত, এভাবে করে চিৎকার করে হাসছিল আর বিভৎস এক কণ্ঠ। তখন চারদিক থেকে অবগুলো অনেক কাঁদতে থাকে। তখন দেখি আকাশ থেকে বিশাল এক সিংহাসন মাটিতে আছড়ে পড়ল এবং সেই সিংহাসনে বসে আছে এক সুদর্শন পুরুষ, যেন রাজা তার সিংহাসনে বসে আছে। তখন চারদিকের অবগুলো যেন কান্না করতে থাকে, কান্নাটা যেন আরো বিভৎসভাবে বেড়ে গেল। তখন সে জিন বলে উঠল, আমি আজ অনেক খুশি, আমি আজ মুক্ত, আমি আজ মুক্ত, আমি আজ মুক্ত। আমি তখন অনেকটা ভয় পেয়ে যাই। তখন সে বলে উঠল, ভয় পেও না রহমান, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার জন্ম তো পৃথিবীতে খারাপ শক্তিকে বিনাশ করবার জন্য, তুমি ভয় পেও না। তখন সে আবগুলো তাকে বলে উঠল, প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তখন সে জিন বলে উঠল, না, তোদের মতো খারাপ শয়তানের কোনো ক্ষমা নেই। এই বলে সে তার চোখ দিয়ে সেখানে থাকা সকল অবয়বগুলোকে নিমিষে শেষ করে দিল। তখন সুলতান জিন ভয় এক পাশে গিয়ে কাঁচুমুচু করে দাঁড়িয়ে থাকে। তখন আমি বলে উঠলাম, ওটা আমার বন্ধু জিন, ও কিচ্ছু করবেন না। তখন সে বলে উঠল, আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি জানি কোনটা ভালো আর কোনটা খারাপ। আর আজ থেকে আমাকে তোমার বন্ধু মনে করে, কারণ তুমি না থাকলে আজ আমি মুক্ত হতে পারতাম না।
আজ থেকে তোমার সকল বিপদ আমাকে তোমার পাশ পাবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি বলবেন? তখন সে বলল, আমার নাম সুলাইমান। আমি একসময় জিন জগতের বাদশা ছিলাম। এক ভয়ঙ্কর চক্রান্ত করে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আজ আমি তোমার জন্য মুক্তি পেলাম। তুমি আজ থেকে আমার যখন বিপদে পড়বে আমার নাম ধরে স্মরণ করবে, আমি তোমাকে সাহায্য করব। এখন তাহলে আমি যাই বন্ধু, আমার অনেক কাজ আছে, তোমার সাথে পরে কথা হবে। এই বলে সে চলে যায়। তারপর আমি সুলতান জিন সেখান থেকে চলে আসি। তারপর আমি সেই গ্রামে চলে যাই। সেখানে গিয়ে গ্রামের পশ্চিম পাশে রুকা করার জন্য জায়গা ঠিক করি। তারপর গ্রামের বরণকে বললাম, এখানে রুকা করবো আমি, আপনারা কেউ যেন বাইরে থেকে ডাক দিলে কোনোভাবে বের হবেন না, কেমন? কোনোভাবেই না, যত যাই হয়ে যাক না কেন কোনোভাবে বের হবেন না। তখন বরণ বলে উঠলো, ঠিক আছে ভাই, আপনি যা করবেন তাই করুন না, কোন সমস্যা নেই। কিছু সময় পর আমি রুকার জন্য বৃত্ত আঁকি। সেটা বন্ধ করে বৃত্তের মাঝে বসে পড়ি। তখন দোয়া পাঠ করতে থাকি। অনেকক্ষণ রুকা কাজ করার পর চারদিকে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। চারদিকে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। চারদিকের ঘোর অন্ধকার হয়ে গেল। কিছু সময় পর ঝড় থেমে গেল। তখন একটা অববেশে আমার সামনে হাজির হলো। দাদু ভাই, কি যে ভয়ঙ্কর তার চেহারা, না দেখলে তুই বিশ্বাস করবি না। সে যেন আকাশের সমান উঁচু বিশাল দেখি। পিঠের ভেতর থেকে দুটো ডানা বেরিয়ে আছে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, আগুন। এই রূপ দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই, কারণ আমি এত ভয়ঙ্কর খারাপ অবর সামনাসামনি কখনো হইনি। তখন সে অবরটা বলে উঠলো, এটা কবিরাজ, আমাকে কেন ডাকলি? তোর বুঝি বরার পাক না গজিয়েছে? আমি বলে উঠলাম, এই শয়তান, এই গ্রামের নিষ্পাপ মানুষগুলো কি কেন মারছিস রে? এখানে চলে যা। তখন সে অবরটা বলে উঠলো, কবিরাজ, তুই কাকে হুকুম করছিস? তুই আমাকে চিনিস না। আমি কারো হুকুমের দাস নই। আমার পরিচয়তে জানিস না, তাহলে আমাকে হুকুম করার সাহস হতো না। আমি বললাম, তুই কে আমার জানার দরকার নেই, তুই নিজের ভালো চাস তো এখানে চলে যা। তখন সে অবরটি অনেক হাসতে থাকে আর বলে উঠলো, আমাকে ভয় দেখাস? শোন, আমি ইবলীসের পুত্র ইবরুজ। আমার কোনো শেষ নেই রে। আমি সবকিছুর ধরা চাওয়ার বাইরে, আমাকে শেষ করতে পারবি না। কবিরাজ, এখন তুই মৃত্যুর জন্য প্রস্তুত রে ফেল। তখন কোথা থেকে জানো অনেকগুলো আপদ আমার দিকে রীতিমতো ছড়ে আসে। তখন চারদিক থেকে বাতাস বইতে শুরু করলো। তখন সেখানে সুলতান জিন এসে উপস্থিত হলো। তখন সে ভয়ঙ্কর এক রূপ নিল এবং বলে উঠল, কে আসছিস আয়, আজ তোদের মৃত্যু আমার হাতেই হবে। এই বলে আবুগুলোর উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো আর একটা একটা করে ধর থেকে মাথাটা আলাদা করে ফেললো। তখন হঠাৎ করে একটা আবু আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, সাথে সাথে আমার হাত কামড়ে ধরে এবং হাতের 2 আঙ্গুল ছিঁড়ে ফেলে। তখন আমি যন্ত্রণায় কাঁদরাতে থাকি। তখন সুলতান জিন এসে সে আবুটাকে ধরে 2 ভাগ করে ফেলে। তখন পেছন থেকে শয়তান ইবরুজ শয়তানকে ধরে ফেলে এবং অনেকটা দূরে ছুঁড়ে মারে। তখন সুলতান জিন অনেক বেশি আহত হয়। তখন সে শয়তান আবুগুলোকে রীতিমতো আমাকে মেরে ফেলতে বলে। ঠিক তখন আমার মনে পড়ে যায় সুলাইমান জিনের কথা। সুলাইমান জিনকে আমি স্মরণ করলাম। তখন চারদিক থেকে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। চারদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। চারদিকের গাছপালা যেন নিমিষে উড়ে উড়ে যাচ্ছিল। আর তখন চারদিকে ভূমিকম্প শুরু হয়ে গেল। তখন শয়তান ইবরুজ বলে উঠলো, এখানে এত ঝড় হচ্ছে কেন রে? এখানে আমি যার কথা ভাবছি সে আসছে না তো? তার তো আসার সম্ভাবনা নেই, তাকে তো বন্দি করা হয়েছে। তখন আমি হাসতে থাকি আর বললাম, কে আসছে? তুই তো তোর মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেল। তুই যার কথা ভাবছিস না সেই আসছে, সমস্ত জিনের বাদশা, যাকে দেখে তোর বাপ স্বয়ং ইবলীস ভয় পায়।
সে আমার বন্ধু জিন সুলাইমান। সে সুলাইমান জিন আসছে। তখন শয়তানি ব্রুস সেখান থেকে পালাতে চেষ্টা করলো, কিন্তু বারবার তাকে এক অদৃশ্য শক্তি বাধা দিচ্ছিল, কিছুতেই যেন পালাতে পারছিল না। তখন চারদিকের বাতাস থেমে যায়, আকাশ থেকে বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়ল এবং ঠিক চারিদিকে যেন সাদা ধোঁয়ায় ভরে গেল। আমার চোখ দুটো যেন অন্ধ হয়ে গেছিল। আমি তখন কিছুটা চোখে দেখতে পাচ্ছিলাম না। কিছু সময় পর সাদা ধোঁয়া কাটতে শুরু করলো। তখন আমি দেখতে পাই আমার সামনে বিশাল এক সিংহাসনে বসে আছে। এটা আর কেউ নয়, আমার বন্ধু সুলাইমান। যেমন রাজা তার সিংহাসনে বসে থাকে ঠিক তেমনই কি অপূর্ব তার চেহারা। দাদু ভাই, না দেখলে বিশ্বাস করবি না, আমি এত সুন্দর চেহারা কি কখনো দেখিনি। স্বয়ং ফেরেশতা দাঁড়িয়ে আছে। তখন শয়তান ইবরোজ ভয় পেয়ে পালাতে থাকে। তখন সুলাইমান জিন আমাকে বলে উঠলো, রহমান, তুমি তোমার চোখটা বন্ধ করো। এখন যেটা হবে তা কোনো মানুষ সহ্য করতে পারবে না। তোমার চোখ বন্ধ করো। তখন আমি আমার চোখ বন্ধ করি, হালকা হালকা চোখ খুলে দেখতে পাই, কি এত সুন্দর জিন, হঠাৎ কি রূপ! সে যেন এক চিৎকার দিয়ে আকাশের সমান হয়ে গেল, বিকট এক শরীর হয়ে গেল। আর এই শরীর যেন বিদ্যুতের সাথে রীতিমতো আছড়ে পড়লো এবং তার শরীর থেকে যেন বিদ্যুৎ ঝরে ঝরে পড়ছিল। এক অদ্ভুত অবস্থা। এবং তার শরীর দিয়ে যেন সজারির মতো কাঁটা বেরিয়ে এলো এবং পিঠের দুপাশে দুটো পাখনা বেরিয়ে এলো। ভয়াবহ এক রূপ। আমি যেন সেখানে জ্ঞান হারাবো। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। তখন সুলাইমান জিন বলে উঠল, শয়তান ইবরোজ, অনেক বাদর করছিস তুই, অনেক মানুষের ক্ষতি করছিস তুই, আমার বন্ধু রামানকে আঘাত করেছিস তুই। আজ তোকে আমার হাত থেকে তোর পিতা ইবরোজ বাঁচাতে পারবে না। আমি জানি তোর কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যু নেই, কারণ আল্লাহ তাআলা তোকে ওভাবে সৃষ্টি করেছে। তোকে আমি এমন জায়গায় বন্দি করব, সেখান থেকে তুই কোনোদিন আসতে পারবি না। এই বলে জিন সুলাইমান শয়তান ইবরোজকে গলা ধরে ফেলে এবং মাটির দিকে ইশারা করলো। সাথে সাথে মাটিটা দুভাগ হয়ে গেল। তখন সে শয়তান ইবরোজকে নিয়ে মাটিতে রীতিমতো চলে গেল। কিছু সময় পর সুলাইমান জিন উপস্থিত হলো সাধারণ মানুষের রূপে। তখন সে আমাকে বলে উঠল, রহমান, বন্ধু আমার, আমি শয়তান ইবরোজকে পাতাল জগতে বন্দী করে ফেলেছি। আর কোনো সমস্যা হবে না। ওই গ্রামগুলো এখন মুক্ত আছে। এই বলে আমার কাছে এসে দোয়া পরে ফু দিল এবং আমি সুস্থ হয়ে গেলাম এবং সুলতান জিনকে সুস্থ করে দিল। যে সময় এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে এবং লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার কাছে ঘটনাটি ভালো লাগবে। আমি যেন অসুস্থতা কাটিয়ে উঠতে পারি, নতুন ঘটনা লিখতে পারি, আপনাদের জন্য আনন্দদায়ক ঘটনা নিয়ে আসতে পারি। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লেগেছে। ভৌতিক কথা চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। Thank you very much, প্রিয় ভাই। Thank you very much for a beautiful story. And this is it. অসাধারণ এক ঘটনা ছিল, মাশাআল্লাহ, অনেক বেশি ভালো ছিল। অ্যান্ড আই বিলিভ যে এই সুলতান জিন বা সুলতান সুলাইমান জিনের এই ঘটনা সবার কাছে ভালো লেগেছে, বিকজ স্টোরিটাই অনেক সুন্দর ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা জায়গা ছিল পারফেকশনে ভরা একটা স্টোরি। অসম্ভব রকম সুন্দর স্টোরি ছিল ভাই। অনেক 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 বেশি ভালো লাগলো এবং আমি বিলিভ করি এতটুকু যে শুধু আমার কাছে নয়, স্টোরিটা যখন সবাই শুনছিল তখন সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল, বিকজ আই বিলিভ স্টোরির ভেতরের প্রতিটা অংশই পারফেক্ট ছিল। অসম্ভব ভালো ছিল ভাই, অসম্ভব ভালো ছিল, অসম্ভব ভালো, অনেক বেশি ভালো ছিল। অ্যান্ড আই বিলিভ আপনাদের কাছে ভালো লেগেছে।
সাব্বির জমাদার ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি সুলাইমান জিন বা সুলতান সুলাইমান যাই বলেন না কেন, আমি বলবো সুলতান জিন বা সুলতান সুলাইমান জিনের এই ঘটনা আপনার কাছে যদি আরো থাকে আপনি ডেফিনেটলি লিখে পাঠাবেন, কারণ আপনার লেখা অনেক সুন্দর। এখানে ঘটনার ভিতরে আপনার ভয় আছে, ভীতি আছে, ভায়োলেন্স আছে, সব আছে আপনার ঘটনায়। এরকমই ঘটনা চাই আমি। আসলে শুধু সচরাচর জিনপুরের ঘটনা, শুধু জিন আছে আসে মারামারি করলো একটা রূপকথার গল্পের মতো হয়ে যায়, রিয়েলিস্টিক ব্যাপার থাকে না, যেটা এটা আপনাদের নিজস্ব লেখা গল্প। সো ডেফিনেটলি আমি চাবো যে ঘটনার ভিতরে সবসময় হরর ব্যাপারটা থাকবে, যেমন এই ঘটনার ভিতরে হরর বিষয়গুলো ছিল, পারফেক্টলি ছিল, অ্যালাইন্ড করা ছিল, হ্যাঁ, এবং সবকিছু খুব সুন্দর মতোই অ্যালাইন করছেন আপনি স্টোরির ভেতরে, এবং পারফেক্টলি আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। আমি এই জন্যই বলবো যে আপনারা ডেফিনেটলি আপনাদের জায়গা থেকে এই ঘটনাকে আরো সামনের দিকে নিয়ে যাবেন এবং এই ধরনের ঘটনা আপনি আরো পাঠাবেন আমার কাছে, এটা আমি একমাত্র চাই। সো এই হচ্ছে বিষয়। আমি এখন আর বেশি দেরি করবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি এবং আপনার ভৌতিকতার সকল লিসনার্সগণ সবাই ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। প্রিয় জেফরি ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি সম্পূর্ণ সত্যি ঘটনা, এবং ঘটনাটি আমার এক বন্ধুর সাথে করে যাওয়া ঘটনা। প্রিয় জেফরি ভাই, আজকে এই ঘটনার নাম দিলাম অদৃশ্য শক্তির অধিকারী। প্রিয় জেফরি ভাই, ঘটনায় যাওয়ার আগে আমি একটু বিরক্ত করব, তার জন্য দুঃখিত। আসলে আমি সকল লিসনারদের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকি। আমি হয়তোবা শিক্ষার উচ্চ মানের না হলেও আমার মনেও ইচ্ছা জাগে যে আমিও আমার মনের ভিতরে জমে থাকে কিছু কথা প্রকাশ করি, যে কথাগুলো শুনে হয়তোবা কিছু মানুষ উপকৃত হতে পারে। তবে আমি ছোট মানুষ, বড় কথা বলে থাকলে ক্ষমা করে দেবেন। প্রতিনিয়ত আমার চারপাশে বর্তমান সময়ে যা দেখছি, যা ঘটছে, যা আমাদের করণীয় নেই, তবুও বলছি আমরা নিজেরাই কিছুটা সচেতন হই। যেমন আজকাল বাবা মাকে শ্রদ্ধা করা, মুরব্বীদের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এসব যেন ধীরে ধীরে আমাদের গ্রাম থেকে চলে যাচ্ছে, চিরতরেই যেন মুছে যাচ্ছে। আমরা কেউ কাউকে সম্মান দিতে জানি না, সম্মান নিতে জানি না, আমরা যেন অন্ত হয়ে গেছি। টিকটক আর ভাইরাল হওয়ার জন্য আজকাল উলঙ্গ হতেও দ্বিধাবোধ করছে না। দেখুন, ভাইরাল হলে কি হবে? আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার ভাইরাল হওয়া অশ্লীল এই ভিডিওটি আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজনের কাছে, আপনার বোনের কাছে যদি আসে, চিন্তা করে দেখেছেন তারা আপনাকে এই অবস্থা দেখার পর তাদের কি একটু লজ্জিত বোধ হবে না? কিভাবে পারেন অল্প কিছু টাকার জন্য হীরের চাইতেও দামি যে সম্মান, যে ইজ্জত, সেটাকে সেকেন্ডের মধ্যেই শেষ করে দিতে? আসলে ডিজিটাল তো নয়, মিথ্যের সাগরে ভেসে চলেছে গোটা সমাজটাই। আমার দুঃখ হয়, আমার খুব কষ্ট হয় কিভাবে পারেন একজন মুসলিম হয়ে আপনার এত দামি সম্মানকে কোটি কোটি মানুষের সামনে একেবারে নষ্ট করে দিতে। ওই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পরকালের এই সমস্ত লোকদের জাহান্নামে নিক্ষেপ করবেন, আর তাদেরকে জাহান্নামের সবচাইতে কঠিন থেকে কঠিনতম আযাব আল্লাহ পাক দিয়ে থাকবেন। ভুলে যাবেন না, এই দুনিয়ায় এসেছে সবচাইতে কঠিন এবং আযাব আল্লাহ পাক দিয়ে থাকবেন। এক সেকেন্ডে থাকার মতো সময় পাবেন না, ঠিক সেদিন চলে যেতে হবে। ওই মাওলা পাকের ডাকে সাড়া দিতে হবে। থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। আমি সকলকে বলছি, নিজের লাভের কথা চিন্তা করুন। নিজের লাভ কি সেটা আবারও কেমন করে মনে করতে হবে। তবে আমি একটাই কথা বলবো, আপনার লাভ আপনার নামাজ, আপনার লাভ আপনার সকল প্রকার ইবাদত, আপনার লাভ আপনার বাবা মা, তার প্রতি ভালো আচরণ করা, মা বাবাকে ভালোবাসা এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা এবং সত্যের পথে চলা, এটাই ভাই এবং বোনদের একমাত্র পুঁজি করা উচিত। যদি আল্লাহর এমন কোনো সৎ বান্দা এখানে থেকে থাকেন, তাহলে অবশ্যই কথাগুলো মন মেনে চলবেন। ভালো পথে আসতে সময় লাগে না। তো যাই হোক, অনেক কথা প্রথমে বলে ফেলেছি, এই জন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সুজন মিয়া, আমার জেলা কুমিল্লা থানা মুরাদনগর। বর্তমানে আমি মালয়েশিয়ান প্রবাসী। ব্যক্তিগত কারণে আমার গ্রামটির নাম প্রকাশ করছি না। চলুন না চলে যায় আজকের ঘটনাটি যেহেতু আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা, তাই আমার বন্ধুর মতো করে বলছি। ও ভালো কথা, আমার বন্ধুর নাম জুবাইর। ফিরে যাই ঘটনায়। বলছেন আমার বন্ধু জুবাইর,
বুঝলি সুজন, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর নিজের বুকে একটা সত্য ঘটনার চাপা দিয়ে রেখেছি। অনেকই কষ্টকর, বলার মতো মানুষ আজও আমি পাইনি, তাই আর বলা হলো না। আজকে ভাবলাম যদি আমি মরে যাই, এমন সত্য যে আমার সাথে ছিল, সত্যটা কেউ জানতে পারবে না। এই ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি সুজন, এই কথাটা কাউকে না বললেও তোকে আমি বলে যাব, যেন তোর নাতিপুতিরা আড্ডা দেওয়ার সময় এই গল্পটা তোদের সবাইকে শোনাতে পারে। ঠিক গল্প নয়, এটা ভয়ঙ্কর এক শাস্তি রে বন্ধু, ভয়ঙ্কর এক শাস্তি। এই বলে জুবাইর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তখন আমি বললাম, কিরে বন্ধু, আজ কত বছর পর তোর সাথে চলাফেরা করি, তুই তো এমন অজানা কিছু নেই, কি এমন অজানা আছে যা আমার কাছ থেকে তুই গোপন রেখেছিলি? তখন আমার বন্ধু জুবাইর একটা মৃদু হাসি দিয়ে বলে উঠল, আরে বন্ধু, এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি যেহেতু বলেছি একমাত্র তোকেই বলে যাব, উত্তেজিত হওয়ার কোনো কারণ দেখছি না। তখন আমি জুবাইর বলতে থাকলো, বন্ধু, এখন থেকে 15 বছর আগের কথা, কোনো একদিন আমি ঘুমের ঘরের স্বপ্ন দেখি একটা বৃদ্ধ লোক আমাকে বলছে, জুবাইর, তুই অনেক ভাগ্যবান, কারণ কিছুদিনের ভেতরে তুই অনেক শক্তিশালী অধিকারী হয়ে যাবি। তখন আমি স্বপ্নের মাঝে ওই বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, কি এমন শক্তির উৎস আছে যা আমাকে অনেক শক্তিশালী করে তুলবে? তখন সে বৃদ্ধ লোকটি বলল, দেখো জুবাইর, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটা তো আর তোমাকে বুঝিয়ে দিতে হবে না। সামান্য কিছু বলি, তুমি হতে পারো এই অসীম শক্তির অধিকারী। তখন আমি বললাম, আচ্ছা বলুন না, কি বলে দিতে হবে আমাকে, সেটা আমাকে বলুন, আর কি এমন শক্তি সেটাও বলুন। তখন সে বৃদ্ধ হাসতে থাকলো আর বলল, জুবাইর শোনো, তুমি যে শক্তির অধিকারী হতে যাচ্ছ, সেই শক্তির কথা পরে তুমি বুঝতে পারবে। আমার বলতে হবে, সহজে কোনো মানুষ এই শক্তির অধিকারী হতে পারে না। তাই বলছি, আমার কথা মতো তুমি ছোট একটা বলি দিয়ে অসীম শক্তির অধিকারী হয়ে যাও, আর এই শক্তি দ্বারা মানুষের উপকার করতে পারবে, আবার মানুষের ক্ষতি করতে পারবে। তবে আমি আশা করব তুমি মানুষের উপকারই করবে। তখন সুজন বলল, আমি যে বলি দেব সেইটা বলিটা আবার কি, আমাকে বলে দিন না। তখন সে বৃদ্ধটা বলল, কাল পূর্ণিমার দিন খান ভালো আছে, বারটাও সোমবার, ভালো একটা সুযোগ পেয়েছো, কাজে লাগিয়ে দাও। তখন বৃদ্ধ বলে উঠল, কাল তুমি বাজার থেকে এক দামে একটা পাঠা কিনে নিয়ে আসবে, তারপর তোমাদের পুকুর পাড়ে গাব গাছ আছে না, সেটার নিচে একদম সেই পাঠাটাকে বলি দিয়ে দিবে। কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে বলি দেওয়া আছে, পাঠা আর গাব গাছের নিচে নেই। তখন বুঝতে পারবে তোমার কাজের সফলতা আছে এবং সফল হয়েছে। আর এই কাজটা করা অতটা সহজ হবে না, তোমাকে অনেক মায়ায় ফেলতে চেষ্টা করবে, বলেও তুমি মায়ায় পড়বে না। যদি কোনো সময় মায়া পড়ে যাও না, তাহলে তোমাকে হয়তো বা ওখানেই মেরে ফেলবে ওরা, কোনো রকম ভয় পাবে না। এই বলে সে বৃদ্ধটা কোথায় যেন মিলিয়ে গেল, আর আমার স্বপ্নটাও সেখানে ভেঙে গেল। আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে ভাবছিলাম, আসলে কে ছিল এই বৃদ্ধটা? যাই হোক, পরের দিনের অপেক্ষায় ঘুমিয়ে পড়লাম। আমি ঠিক সেই বৃদ্ধের কথা মতো বাজার থেকে এক দামে একটা কালো পাঠা কিনে নিয়ে আসলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে আর কখন কোন সময় পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে উঠবে। সময় প্রহর গুনতে গুনতে একটা সময় চেয়ে দেখলাম আকাশে তারায় তারায় যেন ভরে গেছে, আর চাঁদটা যেন অন্য দিনের চাইতেও আরো বেশি উজ্জ্বল হয়ে উঠল। তখন আমি বুঝতে পারলাম এখনই সঠিক সময়। আর কিছু না ভেবে বেরিয়ে পড়লাম সেই গাব গাছের উদ্দেশ্যে। আমার এক হাতে ছোট্ট একটা লাইট, আরেক হাতে কালো পাঠা নিয়ে আস্তে আস্তে চললাম ওই গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা ভয় ভয় ওই গাছের নিচে গিয়ে পৌঁছালাম। গাছের নিচে পৌঁছে আমি যা দেখলাম তা দেখবার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম গাব গাছের নিচে একটা মৃত লাশ সাদা কাপড়ে পোড়ানো এবং প্লাস্টিক দেখে আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, এইটাও কি সম্ভব? এই আমি কি দেখলাম? এইটা তো একটা লাশ, আর সে কোথা থেকে আসলো? লাশটা আমি যেন মুহূর্তে ভুলে গিয়েছিলাম সে বৃদ্ধের কথা। এক প্রকার আমি যেন ভয় পেয়ে গিয়েছিলাম। ওই সময় আমার ভিতরে খুব গম্ভীর কণ্ঠে কে যেন বলে উঠলো, জুবাইর, ভুল করো না, তুমি মায়ায় পড়ো না। এটা শুধু মায়া আর কিচ্ছু নয়। তুমি ভয় পেও না, ভয় না পেয়ে তোমার কাজ শুরু করো। এটা
তোমার কোনো ক্ষতি করবে না। তখনই আমার ভেতর থেকে সেই কথা বলাটা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আমি আমার সব জ্ঞানে যেন ফিরে আসলাম আর বুঝলাম এখানে সবটাই মায়া আর কিছুই নয়। আমার আর দেরি করলে চলবে না, যেভাবে হোক বৃদ্ধ যা বলেছে সেভাবেই আমার কাজ করে নেই। এই বলে আমি সেই গাব গাছটার নিচে কালো পাঁঠাটাকে বলি দিয়ে দিলাম। হঠাৎ করে চারপাশ যেন ক্ষেপে হয়ে উঠলো এবং হঠাৎ করে মুহূর্তে সবকিছু অস্থির করে তুললো। আমি দেখলাম বৃদ্ধের কথা মতো আমার বলি দেওয়া সেই পাঁঠাটি কোথায় যেন মিলিয়ে গেল। বৃদ্ধের কথা দেখছি ধীরে ধীরে সবই মিলে যাচ্ছে। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম এবং তাকিয়ে রইলাম সেই গাব গাছের নিচে। দেখলাম কিছুক্ষণের মধ্যে গাছটির নিচ থেকে একটা কালো আবব বাটি ফেটে বের হচ্ছে। আমি যেন হতভম্ব হয়ে সেই কালো আববটার দিকে তাকিয়ে রইলাম। আমি দেখলাম তার সারা শরীর যেন কালো কুচকুচে আর তার ভয়াবহ রূপ। আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, ভয় থর থর করে কাঁপছিলাম। তখন আববটি বিভৎস একটা হাসি দিল আর বলল, জুবায়ের, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যে বলি দিয়েছিলে সে বলি আমি সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি চাও? আমি তোমার সকল চাওয়া পূর্ণ করব, যদি তা সম্ভবের ভিতরে হয়। তখন আমি ভয় না পেয়ে মৃদু গলায় বলে উঠলাম, আচ্ছা সত্যি কি তুমি আমার কোনো ক্ষতি করবে না? তবে শোনো, আমার একটা চাওয়া, এমন কিছু শক্তি দাও যে শক্তি দ্বারা আমি মানুষের উপকার করতে পারি। তখন ওই কালো আবুটি ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, জুবায়ের, এই নাও একটা আংটি। এটা কোনো সাধারণ আংটি নয়। এই আংটি তোমার হাতে যখন পড়বে তখন তখন তুমি অসীম শক্তির অধিকারী হয়ে যাবে আর তুমি যে কোনো বিপদে মোকাবেলা করতে পারবে একমাত্র আল্লাহ তাআলার হুকুম ব্যতীত। তখন আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই পরীক্ষা দেব। ঠিক আছে, আমার একটা কথা, আমি যদি কখনো এমন কোনো বিপদে পড়ি যা এই আংটিটা কোনো সমাধান মিলছে না, তখন আমি কি করব? তখন সে আবুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি যদি এমন কোন সমস্যায় পড়ো যে সমস্যা আংটি দ্বারা সম্ভব নয়, তখন আমাকে তুমি স্মরণ করবে। তবে আমি সমস্যার সমাধান তোমার জানিয়ে দেব। আর আমাকে স্মরণ করতে হলে আমার দেয়া এই স্বর্ণের আংটির উপরে 3 বার আমার সেখানে মন্ত্র দ্বারা আঘাত করলে আমি সব বুঝতে পারবো তুমি কোন বিপদের সম্মুখীন হয়েছ। জুবায়ের, একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে কথায় কোথায় তোমার জীবন ও মরণের বিষয়টা ঘিরে রয়েছে, তুমি কখনো মানুষের ক্ষতি করতে পারবে না। যদি কারো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তুমি নিজে নিঃশেষ হয়ে যাবে। এই বলে সে কালো আববটি কোথায় যেন নিমিষে হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমি আংটিটার সাথে করে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আর তখন রাত 12টা কিংবা 1টা বাজে। আংটিটা সুরক্ষিত জায়গায় রেখে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। তখনই আবার সে বৃদ্ধ বলে উঠল, আমার ভেতর থেকে বলে উঠল, জুবায়ের, তুমি আমার কাজে সফল হয়েছ, তবে সবসময় ভালোর দিকটাই চিন্তা করবে, কোনো বন্ধ দিক করবে না। মানুষের উপকারে আসার চেষ্টা করবে। অবশ্যই আল্লাহ পাক তোমার ভালো করবে। এখন আসি, ভালো থেকো। এই বলে বৃদ্ধটা তার কথা বলা শেষ করলেন। তখন আমি আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমিও ওই কালো আবহাওয়া দেয়া সেই আংটিটা হাতে পড়লাম। তখন আমি এমন কিছু সাক্ষী হতে যাব কখনো ভাবতে পারিনি। বুঝলে বন্ধু, আমার হাতে যখন আংটিটা পড়লাম তখন আমি দেখলাম আমার মাঝে আমি নেই, আমার মাঝে অন্য কারো বসবাস শুরু হয়ে গেছে। আমি যেন 100 জন মানুষের শক্তি আমার গায়ে অনুভব করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল সেই সময় একটা দানব হয়ে গেছিলাম। দানব আমার আচার আচরণ স্বাভাবিক হতে লাগলো। তখনও আমি আর দেরি না করে আমার হাতে থাকা রীতিমতো একটা টান দিয়ে সে আংটিটা খুলে ফেললাম। আর তখন আমি অনুভব করতে লাগলাম আমি যেন কিছুটা দুর্বল হয়ে পড়েছি, অনেকটা অসুস্থ হতে লাগলাম। আমি বুঝলাম এই আংটি অনেক বেশি শক্তিশালী। এই আংটির শক্তির বর্ণনা আমার মতো সাধারণ মানুষের করা সম্ভব নয়। এই বলে জুবায়ের থামলো। আমি তখন বলে উঠলাম, আচ্ছা জুবায়ের, তারপর সে আংটিটা কি করেছিস? এই আংটিটা কি এখনো তোর সাথে আছে? তখন জুবায়ের বলে উঠলো, হ্যাঁ, আংটিটা এখন আমার কাছে আছে। আজও কেউ জানতে পারেনি আমার এই শক্তির কথা, শুধু তোকেই প্রথম জানালাম। আমি বললাম, আচ্ছা বন্ধু, তুই এত শক্তির অধিকারী কখনো কোনো মানুষের উপকার করেছিলিস? হ্যাঁ। তখন আমার বন্ধু জুবায়ের পড়ে উঠলো, হ্যাঁ বন্ধু, আমি অনেক মানুষের উপকার করেছি, তবে যার উপকার করেছি তারা কখনো জানতে পারেনি যে তার উপকার কে করেছে।
এমনই একটা ঘটনা আমি তোকে বলতে যাচ্ছি, শোন তাহলে। তখন আমার বন্ধু জুবায়ের বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। আমি আমার এক মামার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন আমার সাথে আমার মামা আর মামি ছিল, আরেকজন ছিল মামার ছোট ছেলে হৃদয়। আমরা 4 জন গিয়েছিলাম। যাওয়ার পর আমি দেখলাম আমার মামির মা আমার জন্য অনেক আয়োজন করে রেখেছে। আমার খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। আমাকে আমার মামার ছেলে হৃদয়ের সাথে থাকতে দিল। আমরা দুজনে একটি ঘরে, আর বাকি সবাই একসাথে ঘরে ঘুমিয়ে চলে গেল। আমার ঘুম আসছিল না, কারণ হঠাৎ করে কোনো জায়গায় বেড়াতে গেলে আমার সহজে ঘুম আসে না। তেমনি কিছুক্ষণ পরে আমি একটা চিৎকার শব্দ শুনতে পেলাম। তখন আমি আর ঘুমাতে পারলাম না। সেই চিৎকার কোথা থেকে ভেসে আসছে, আমি যেন দ্রুত ঘুমাতে গিয়ে সেই ঘরটা খুলে চিৎকার কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছিলাম পাশের কোনো বাড়ি থেকে রীতিমতো চিৎকারটা ভেসে আসছে। অনেকক্ষণ চিৎকার করার পর দেখলাম হঠাৎ করে চিৎকার করা বন্ধ হয়ে গেছে। আমি অপেক্ষা করতে লাগলাম আর কোনো চিৎকার করে নাকি করে না। কিছুক্ষণ পর অনেকগুলো মানুষের সম্মিলিত আওয়াজ শুনতে পেলাম। তারা যেন বলছিল, এই মায়াটার ধর। সুইলা গেল, আরে সুইলা গেল, মায়াটার ধর। এতটুকু বুঝতে পারছিলাম। আর আমি ভাবতে লাগলাম আসলে কি হচ্ছে। তখনই আমার খুব জানতে ইচ্ছা হলো যে আসলে কি হচ্ছে ওখানে। তখনই আমি ঘর থেকে বেরিয়ে আমার বামাকে ডাকলাম। আমার ডাক শুনে আমার বামির মা দরজাটা খুলে বলে উঠল, কিরে ভাই, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? ঘুম আসে না? এখনো ঘুম আসে না কেন? তখন আমি ওনাকে বললাম, নানু, পাশের বাড়িতে যে চিৎকার করছে না, সে চিৎকারটা কে করছে? সেটার জন্যই আপনাকে ডাকলাম। তখন নানু বলে উঠলো, আরে ভাই কইস না, ওই বাড়ির হাসিম আলী মাইয়া, আর যত দিন যাইতেছে তত ওনারা খুঁজে পাওয়া যায় না। আবার কোনো সময় আচার আচরণ দেখলে মনে হয় যেন জিনে ধরেছে। প্রতি রাতে এরকম হয়। আচ্ছা যা, অনেক রাত হয়েছে, তোরা তো কিছু ভাবতে কোনো লাভ নাই, তোর ভয় লাগবো। এই ঘরে তোর থাকার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? এখন যা, ঘুমা। তখন আমি বললাম, নানু, আমি ভয় পাই না, এই জন্য তো তোমাকে জিজ্ঞাসা, আসলে কিরকম সমস্যা, চিৎকার কেন করলো মায়াটা? আচ্ছা নানু, আমি যাচ্ছি ঘুমাতে, দরজাটা লাগিয়ে দাও। তারপর আমি ঘুমাতে চলে আসলাম। কি বলবো বন্ধু, এরকম ঘটনা বাইরে করছিল, আমার যে কোনোভাবেই যে ঘুম আসছিল না। আমি আবারও শুনতে পাই ওই চিৎকার। তখন আমি আর দেরি না করে আমার আংটিটা হাতে পড়লাম, জানবার জন্য যে আসলে কি হচ্ছে। আংটিটা হাতে পড়ার সাথেই আমি আমার শক্তি ফিরে পেলাম। সে এসব আমার সাথে দূর থেকে রেখেছে। সেই শক্তি নিয়ে আমি বের হয়ে গেলাম আর আংটিটাকে বললাম, আমাকে অদৃশ্য করে দাও। সাথে সাথে আমি অদৃশ্য হয়ে গেলাম আর সেই চিৎকার অনুসরণ করতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখতে পেলাম সে মেয়েটি কয়েকজন লোক ধরে আছে, তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতগুলো লোক তাকে ধরে রীতিমতো রাখতে পারছিল না। এই দৃশ্য দেখে আমি বুঝলাম এইটা কোনো সাধারণ শক্তি নয়, এটা কোনো অপশক্তির কাজ। আমি আর না ভেবে মেয়েটার কাছে গেলাম। আমাকে কেউ দেখতে না পারলেও আমি ঠিক সবাইকে দেখতে পাচ্ছিলাম। আমি দেখছিলাম মেয়েটির ভিতরে যে অপশক্তি আছে, সেই খারাপ শক্তিটা, সেই শক্তিটা ক্ষতি করছে, যুগ যুগ ধরে আসছে। এবং আমাকে দেখে ওই মেয়েটির ভিতরে থাকা অপশক্তি আমাকে বলে উঠলো, গম্ভীর কণ্ঠে বলে উঠলো, তুই এখানে কি করছিস? তুই এখান থেকে চলে যা, আমার সাথে লাগতে আসিস না, তার পরিণাম ভালো হবে না। তখন আমি ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলাম, শয়তান, তোর কাজ মানুষের ক্ষতি করা, আর আমার কাজ মানুষের বিপদ থেকে উদ্ধার করা। তাই বলছি, কোনো সময় আছে, এখান থেকে চলে যা, মেয়েটাকে ছেড়ে দে, বুঝতে পেরেছিস? এই নিষ্পাপ মেয়েটাকে আর কষ্ট দিস না। তখন সে অপশক্তির শয়তানটা বলে উঠলো, না, আমি যাব না, মেয়েটাকে এসেছি নিয়ে যাব। আমি তখন বললাম, না, কখনো পারবি না, আমি তো আমার শক্তিটা ব্যবহার করতে হবে। তাহলে আমি সেই আংটিতে 2 বার চুমু খেলাম এবং সেই অপশক্তি মুহূর্তে ধ্বংস হয়ে গেল। আর আমাকে কেউ না দেখতে পাওয়ার কারণে তারা বুঝতেই পারেনি যে মেয়েটা স্বাভাবিক হওয়ার কারণ কি ছিল। এই ছিল ঘটনা বন্ধু। তো যে সময় এই ছিল ঘটনা, প্রাণপ্রিয় যে সময়, ভালো থাকবেন আর আপনার সুমধুর কণ্ঠে আপনার মতো করে উপস্থাপন করবেন। আর কবে কততম এপিসোডে শেয়ার করবেন জানাবেন, দয়া করে আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, ভালো থাকুন। ভৌতিক কথা। আসসালামু আলাইকুম। আমি সুজন মিয়া বলছিলাম।
ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। অ্যান্ড সত্যি বলছি, দিস ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি। অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ ছিল। দিস ইজ বেসিক্যালি অনেক বেশি ভালো একটা স্টোরি ছিল। আই বিলিভ যে আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে স্টোরি। আর যদি আসলেই ভালো লাগে দেন ডেফিনেটলি আপনারা কিন্তু দেরি করবেন না, আপনার ঘটনা মানে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। দিস ইজ দ্য মোস্ট টেরিফাইড স্টোরি। অনেক বেশি জোস একটা স্টোরি ছিল, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই। অ্যান্ড সুজন ভাই, আপনার কাছে যদি এরকম আরও স্টোরি থাকে ইউনিক, এই স্টোরিটা আমার কাছে ইউনিক লেগেছে এই জন্য যে মজা ছিল, একটা অ্যাডভেঞ্চার টাইপের ছিল এবং ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। অল ওভার অনেক বেশি ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। সো আপনার কাছে এরকম স্টোরি থাকলে আপনি ডেফিনেটলি আবারও পাঠিয়ে দেবেন আমার কাছে। অ্যান্ড ইনশাআল্লাহ আপনার ঘটনা আমি এর আগেও প্রচার করেছি, এখনও প্রচার করছি, সামনে প্রচার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এই ধরনের ঘটনা পাঠানোর জন্য। অনেকদিন পর এরকম একটা ইন্টারেস্টিং স্টোরি শুনলাম, ভালো লেগেছে। সো চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জুফরি খান ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মুসাব্বির হোসেন। আমি এই প্রথম একটি বড় ঘটনা নিয়ে আসলাম। এটি ভৌতিক কথা পাঠানো 3 নম্বর স্টোরি। তো জুফরি ভাই, ঘটনাটি বড়, তাই লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঘটনা শুরু করছি। ফজরের আজানের আগে সেই নিস্তব্ধ মুহূর্ত, পুরো গ্রাম ঘুমিয়ে আছে, শুধু শিয়ালের হালকা হালকা ডাক শোনা যাচ্ছে। ছোট গ্রাম চান্দিপুর, যেখানে দিনের আলোতে সাধারণ জীবন যাত্রা চলে, কিন্তু রাত নামলেই কিছু একটা বদলে যায়। সেদিন ছিল অমাবস্যা। গ্রামের দক্ষিণ পীরবাড়ি বট গাছ যা সবাই এড়িয়ে চলত, সেই রাতেও তার ছায়া বিস্তার করে রেখেছিল। লোককথা বলে বট গাছের নিচে এক ভয়ঙ্কর তান্ত্রিকের আত্মা নাকি ঘুরে বেড়ায়। সে নাকি একটা সময় জিনের সাহায্যে মানুষের উপরে কালো জাদুর চর্চা করত। গ্রামের মাদ্রাসার হুজুর মাওলানা কাসিম জানতেন গ্রামের উপরে কিছু একটা কালো ছায়ার মতো লেপ্টে আছে। কয়েক মাস ধরে রাতের কয়েকজন লোক যেন অদ্ভুত আওয়াজ শুনছিল। কারো চোখে ধরা পড়েছিল সে ছায়া মূর্তি, আর কিছু মানুষ আচমকা নিখোঁজ হয়ে যাচ্ছিল। সেই রাতে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু এইটা তিনি অনুভব করলেন। সূরা বাকারা পাঠ করতে করতে তিনি মসজিদের থেকে বের হলেন। দেখলেন বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল। তার মনে হচ্ছিল কিছু একটা তার পথ যেন থামিয়ে দিচ্ছে। অন্ধকারের ভেতর থেকে হঠাৎ শোনা গেল চাপা হাসি, গম্ভীর এবং তীক্ষ্ণ সে হাসি। মনে হলো কে যেন তার নাম ধরে ডাকছে, কাশেম কাশেম। তিনি থেমে গেলেন। দেখলেন ঘর অন্ধকার থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। কাশেম হুজুর অন্ধকারের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। শীতল বাতাসে তার গায়ে কাঁপুনি দিয়ে উঠলেও তিনি স্থির রইলেন। হঠাৎ অন্ধকার থেকে সেই গা শিউরনি আওয়াজটা যেন শোনা গেল, আবারও স্পষ্ট হতে লাগলো তার কাছে সে আওয়াজটা। হুজুর চোখ বন্ধ করে আয়তাল কুরসি পাঠ করলেন। সাথে সাথে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন মুহূর্তের বুকের ভেতরটা বিশাল বড় অশুভ শক্তি নেমে এসেছে। হঠাৎ করে একটা গমগমে আওয়াজ এলো, হুজুর আপনি তো জানেন আমি এসেছি, এবার পালাবেন নাকি লড়াই করবেন? এই কথাটা ভেসে ভেসে এলো বাতাসের সাথে। কারো মুখ দেখা গেল না, শুধু একটা চাপা গুঞ্জনের মতো বাতাস যেন মিশে গেছে। হুজুর শান্ত স্বরে বললেন, আল্লাহ ছাড়া আর কেউ শক্তিশালী নয়, তুই কে? অন্ধকার থেকে তীব্র শ্বাসের শব্দ যেন এলো এবং তারপর ধীরে ধীরে এক আকৃতি স্পষ্ট হতে লাগলো। এক দীর্ঘকায় ছায়ামূর্তি, যার চোখ জ্বল করছে আগুনের মতো করে, আর মুখে বিস্তৃত হাসি, আর চারপাশে যেন বাতাস কাঁপছে, সময় যেন থেমে গেছে। সে বলল, আমি আসফান জিন। এই নামটা শুনে হুজুর কেঁপে উঠলেন। গ্রামের বয়স্করা বলতো শত শত বছর আগে এক তান্ত্রিক এই গ্রামে এক ভয়ঙ্কর জিনকে বন্দী করে রেখেছিল। সেই জিন শক্তিশালী, প্রচন্ড ভয়ঙ্কর এবং প্রতিশোধ পরায়ণ জিন। তান্ত্রিক তাকে নিজের দাস বানিয়েছিল, কালো জাদুর মাধ্যমে মানুষের উপকারে ভয়ঙ্কর অত্যাচার চালাতো। কিন্তু একদিন এক শক্তিশালী হুজুর এসে তান্ত্রিককে ধ্বংস করে দেয়। জিনকে সেই বট গাছের নিচে শিকল দিয়ে বন্দী করে রাখে। তাহলে কি সে বন্দিদশা ভেঙে গেল? হুজুর জোরে জোরে দোয়া পড়তে লাগলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, জিনের মুখে হাসি আরো বিস্তৃত হতে লাগলো। কাশেম, তোর দোয়া আমার উপরে কোনো কাজ করবে না। অনেক বছর পর আমি মুক্ত হতে পেরেছি। এবার আমি গ্রামকে শ্মশান বানিয়ে দেব।
হুজুরের মনের মধ্যে যেন বিদ্যুৎ চমকানোর মতো সত্যিটা খুলে গেল। নিশ্চয়ই এই গ্রামের কেউ কালো জাদুর চর্চা করেছে, নিশ্চয়ই কেউ সেই তান্ত্রিকের চর্চা পুনর্জীবিত করেছে। তিনি ধপ করে বসে পড়লেন। তার মনে পড়ে গেল কয়েকদিন আগে গ্রামের এক যুবক ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তার নাম রফিক। ছেলেটি ছিল কৌতূহলী, সবসময় গোপন জিনিসের প্রতি অনেক বেশি রহস্য ছিল। তবে কি সে কোনো ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল? হুজুর ভাবার সময় পেলেন না। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তার শরীরের সমস্ত শক্তি রক্ত চুষে নিচ্ছে। বাতাসে ভেসে এলো এক নারীর কণ্ঠ। তারপরে চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা যেন মৃত্যুর মতোই ভারী হয়ে উঠেছিল। কাশেম হুজুর অনুভব করলেন তার দেহ থেকে সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। অদৃশ্য কোনো শক্তি তার শরীরের উপরে চেপে ধরেছে। দম নিতে যেন কষ্ট হচ্ছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, শীতল হয়ে উঠেছে, যেন কবরে ভেতরে আনছেন তিনি। আচমকা বট গাছের পাতা ঝড়ের মতো কাঁদতে শুরু করলো। যদিও কোনো বাতাস ছিল না, আর সেই কাপড়ের মধ্যে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কান্নার শব্দটা যেন আসছে মাটির নিচ থেকে, গাছের শিকড় গভীর থেকে। হুজুর চিৎকার করে উঠলেন, কে তুমি? কোথায় আছো? অন্ধকারের ভেতর থেকে ফিস ফিস করে কণ্ঠস্বর শোনা গেল, আমি রফিকের মা, আমার ছেলেকে ফিরিয়ে দাও। হুজুরের কাঁধে ঠান্ডা একটা স্পর্শ লাগলো। তিনি দ্রুত পেছনে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হঠাৎই গাছের গোড়া ফেটে গেল। গর্তের ভিতর থেকে একটা পচা বিকৃত হাত যেন বেরিয়ে এলো। সে হাতটা ছিল লম্বা সরু। হুজুর সুরা পাঠ করতে লাগলেন, কিন্তু গলার স্বর আটকে গেল। সে বিকৃত হাতের সাথে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আকৃতির দেহ, যার চোখে কালো লাল আলো জ্বলছে আর বলছে, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। সেই দেহের কণ্ঠস্বর যেন গর্জে উঠল। হুজুর তখন বুঝতে পারলেন এটা একটা আত্মা। তিনি আরো বুঝতে পারলেন এই আত্মা কোনো সাধারণ প্রেত নয়, এটা কোনো একজন মানুষ ছিল, কিন্তু কোনো এক অশুভ শক্তি তাকে এই অবস্থায় পরিণত করেছে। হঠাৎ পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ যেন ভেসে এলো, ওকে মুক্তি করতে গেলে তুমি মরবে কাশেম, তুই মরবি, মরবি। হুজুর চমকে পেছনে তাকালেন। দেখতে পেলেন কালো আলখাল্লায় ঢাকা এক লম্বা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ছিল কালো, একেবারেই কালো, যেন সেখানে কোনো মানবিক অস্তিত্ব নেই। হুজুর প্রশ্ন করলেন, তুই কে? লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসের এক তীব্র পোড়া গন্ধ যেন ছড়িয়ে পড়ল। আমি সেই তান্ত্রিকের উত্তরসূরি, যে এক সময় এই শক্তিশালী আসফান জিনকে বন্দী করেছিল, কিন্তু আমি ওকে মুক্ত করতে এসেছি। কারণ এই গ্রাম, এই মানুষগুলো আমার পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লোকটির কণ্ঠস্বর শুনে গার লোম দাঁড়িয়ে গেল। হুজুর বিস্মিত হয়ে বললেন, তোর পূর্বপুরুষ? আমার দাদার দাদাকে এই গ্রামবাসীরা পড়িয়ে মেরেছিল, কারণ সে শক্তিশালী ছিল। এখন আমি ফিরে এসেছি আর এই গ্রামকে আমি ধ্বংস করে দেব। হুজুর তখন বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকই আসমান জিনের নতুন প্রভু, সেই ব্যক্তি যে কালো জাদুর মাধ্যমে অন্ধকার শক্তিকে ফিরিয়ে এনেছে। ঠিক তখনই চারপাশের বাতাস গর্জে উঠল, মাটি ফেটে যেতে লাগলো, আর অন্ধকার থেকে অসংখ্য ছায়া মূর্তি বেরিয়ে এলো। এরা ছিল না মানুষ, না ছিল জিন, বরং এক ভয়ঙ্কর অভিশপ্ত অস্তিত্ব, যারা মৃত্যুর ওপারে চলে গিয়েছে কিন্তু শান্তি পায়নি। তাদের চোখে ছিল এক ধরনের তৃষ্ণা, রক্তের তৃষ্ণা। লোকটা হাসতে থাকে আর হাসতে হাসতে বলল, কাশেম, তোর দোয়া এখানে কাজ করবে না, কারণ আমি জমিনের রক্তের শপথ নিয়েছি। তারপর সে নিজের হাত কাটলো, রক্ত ঝরে পড়লো মাটিতে, গর্জে উঠলো আসফান জিন। মাটি কেঁপে উঠলো, বাতাস ধোঁয়ায় যেন ঢেকে গেল, আর সে ধোঁয়ার ভেতর থেকে এক দানবীয় ছায়া ধীরে ধীরে উঠে এলো। তার লম্বা দেহ আকাশ পর্যন্ত পৌঁছেছে। বিশাল নখর মাটির গভীরে যেন গেঁথে আছে, আর আগুনের মতো জ্বলছে তার চোখ। গ্রামটাকে যেন রাতের আধার গ্রাস করে ফেলল। হুজুরের মনে হলো মৃত্যুর ছায়া তার চারপাশ ঘনিয়ে এসেছে। কাশেম হুজুর মাটিতে পড়ে গেলেন। চারপাশে আসফানের গর্জন যেন প্রতিধ্বনিত হচ্ছিল, আর চারপাশে দাঁড়িয়ে ছিল কারো ছায়া মূর্তির দল। তান্ত্রিক তার রক্ত দিয়ে এই দানবকে মুক্ত করেছে, আর এখন পুরো গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হবে। হুজুরের চোখের সামনে ভেসে উঠল গ্রামের মানুষের মুখ। শিশু, বৃদ্ধ, নারীরা কেউ জানে না যে এই রাতে তাদের সাথে কি ঘটতে পারে। তিনি কাঁপতে থাকা ঠোঁট দিয়ে
দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। শয়তান আসমান জিন তার দিকে যেন তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠেছে। সে বলে উঠল, লাভ হবে না কাশেম, তোর আল্লাহ তোকে আজ বাঁচাতে পারবে না রে। হুজুর চোখ বন্ধ করলেন। ঠিক তখন এক প্রচন্ড বাতাস যেন বইতে শুরু করলো এবং চারপাশের বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বর আকাশ থেকে ভেসে এলো, আল্লাহ যার সাথে আছে কেউ তাকে পরাজিত করতে পারবে না। এক মুহূর্তের মধ্যে সবকিছুই যেন কেঁপে উঠল, আর একটা সাদা আলোক ঝলকানির মাঝে অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে গেল। হুজুর ধীরে ধীরে চোখ খুললেন। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটা দেহ। তার দেহটা রূপার মতো চকচক করছে। বিশাল ডানা আছে তার পেছনে, আর চোখ দুটো যেন একেবারে নীল। হুজুর, আমি চলে এসেছি। হুজুরের মুখে যেন হাসি ফুটে উঠল। তিনি দেখলেন তার পুরনো বন্ধু দায়ুস যেন দাঁড়িয়ে আছে তার সামনে। এটা ছিল হুজুরের এক বন্ধু, যার সাথে বহু বছর আগে পরিচয় হয়েছিল। দায়ুস জিন একদল মহান জিনদের সর্দার একজন ছিলেন, যিনি আল্লাহর পাশে থাকতেন এবং শয়তানের বিরুদ্ধে লড়াই করতেন। শয়তান আসফান জিন এবার এক ধাপ পিছনে সরে গেল আর বলল, তুই এখানে কেন? তখন দায়ুস জিন মৃদু হাসি হাসলেন আর বললেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আসমান। এই তান্ত্রিকের দয়ায় তুই মুক্ত হয়েছিস, কিন্তু তোর ক্ষমতা সীমাহীন নয়। আসমান হুঙ্কার দিয়ে উঠল, আমাকে আটকানোর সাধ্য কারণে। তারপরে সে বিশাল হাত দিয়ে মাটিতে পড়লো। পুরো জায়গাটা যেন কেঁপে উঠল। বাতাস থেমে গেল। এবার শুরু হলো মহাযুদ্ধ। আসফান এবং দায়ুস জিনের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হলো। বাতাসে যেন বিদ্যুৎ চমকালো, মাটিতে আগুন ধরে গেল। গ্রামের চারপাশের গাছপালা মুহূর্তেই পুরো ছাই হয়ে যেতে লাগলো। আসফান বিশাল এক আগুনের গোলা ছুড়ে দিল, কিন্তু দায়ুস জিন ডানার ঝাপটে সেটা নিভিয়ে দিল। তারপর দায়ুস জিন মাটিতে হাত দিলেন, আর সেখানে বিশাল স্বর্ণালী বৃত্ত তৈরি হলো। আল্লাহর নামে আমি তোর দম্ভ শেষ করতে এসেছি। আসমান জিন এবার তীব্র গর্জন করে উঠল, আকাশের দিকে তাকালো, আর চারিপাশের ছায়ামূর্তিরা ভয় পেয়ে পেছনে সরে গেল, কারণ তারা জানে দায়ুস জিনের সামনে কেউ টিকতে পারবে না। এদিকে তান্ত্রিকা আতঙ্কিত হয়ে চিৎকার করলো, না না, আমি তোকে মুক্ত করেছি, তুই হারতে পারিস না। আসফান এবার তান্ত্রিকের দিকে তাকালো, তার চোখ রক্ত লাল হয়ে উঠল। আমি কারো দাস নই। এরপর সে মুহূর্তেই তান্ত্রিকের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং সাথে সাথে তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলল। হুজুর বিস্ময়ের সাথে দেখলেন শয়তানকে বিশ্বাস করে না। এবার দায়ুস জিন তার দুটো হাত তুলে বললেন, আসফান, তোকে আবার বন্দি করা হবে বট গাছের নিচে। এক ঝলক সোনালি আলো যেন বের হলো তার হাত থেকে, যা আসফানের পুরো শরীরকে জড়িয়ে ধরল। আসফান চিৎকার করে উঠল। তার বিশাল দেহে ধীরে ধীরে সংকুচিত হতে থাকলো এবং সে বট গাছের নিচে বন্দী হয়ে গেল। এরপর গ্রামটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশে আর কোনো ছায়া মূর্তি নেই। বাতাস যেন ঠান্ডা হয়ে উঠল। হুজুর কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। দায়ুস জিন ধীরে ধীরে তার কাছে এসে বললেন, হুজুর, আপনি ঠিক আছেন তো? হুজুর বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। আজকে তোমার জন্য আমি এই গ্রামকে বাঁচাতে পেরেছি, না হলে পুরো গ্রাম শ্মশান হয়ে যেত। দায়ুস জিন বলল, হুজুর, আপনি আমাকে কেন আগে ডাক দিলেন না? হুজুর বললেন, তোমার দেওয়া আংটিটা কোথায় যেন হারিয়ে গেছে, তাই তোমাকে ডাকতে পারেনি। এরপর দায়ুস জিন বলল, হুজুর, এখন থেকে আপনি আমাকে মনে মনে 3 বার ডাকলে আমি চলে আসবো, আপনার কোনো ক্ষতি হতে দেব না। তারপর হুজুর বললেন, এই গ্রামে আবারও অন্ধকার নামতে পারে যদি শয়তানের পথ ধরে। সেই রাতের পর থেকে চান্দিপুর গ্রামে আর কখনো কোনো অশুভ কিছু ঘটেনি, কিন্তু বট গাছের নিচে গেলে নাকি কেউ আবারও বলে সেখানে নাকি বাতাস ভারী হয়ে ওঠে। যে সময় এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন।
অসংখ্য ধন্যবাদ আপনার স্টোরির জন্য। অ্যান্ড স্টোরিটা কিন্তু ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। যদি আর একটু প্লট থাকতো, মানে ব্যাপারটা হচ্ছে আর একটু ইন্টারেস্টিং হতে পারতো স্টোরিটা। মানে স্টোরির ভেতরে শুধু এই যে জাস্ট আগমন করছে, জিন আসছে, জিনের আশেপাশে জাস্ট এই গা ছমছম ব্যাপার হচ্ছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু এছাড়া হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ভিলেজ, মানে ব্যাপারগুলো একটা ঘটনা থাকতো যে হ্যাঁ এনার সাথে এই ঘটনাটা করেছে, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে, এরকম হলে খুব সুন্দর হতো জিনিসটা, বাট হয়নি। সো আমি চাই যে সবসময় যেন ভালো কিছু হয়। সো আপনি ট্রাই করবেন আপনাদের জায়গা থেকে যে স্টোরি দেখছেন, স্টোরি বেস করে যাতে ঘটনা থাকে, যাতে একটা পারফেক্টলি একটা স্টোরি বেস ঘটনা থাকলে সেটা অনেক সুন্দর হবে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি না করে সরাসরি আমরা চলে যাবো পরবর্তী ঘটনায়। এখন আমাদের হাতে তিনটা ছোট ছোট ঘটনা আছে, তিনটা খুবই ছোট ঘটনা। আমি ছোট ঘটনাগুলো পড়েই শেষ করবো এই এপিসোডটা। চলে যাই সরাসরি নেক্সট স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ঘটনাটি খুবই ছোট। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জুবায়ের রহমান। এটি ভৌতিক কথায় আমার প্রথম স্টোরি। আমার নাম রুমি কবিরাজ। এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, বলছি বন্ধুর ভাষায়। এই ঘটনাটি 2019 সালের। আমাদের পারিবারিক অবস্থা অনেক ভালো, প্রতিবারের মতো এবারও কোরবানি ঈদের সময় আমার বাবা ঈদের 8 দিন আগে গরু কিনে আনেন। আনার সময় আমার কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। আমার কুকুর ডাক শুনে আমরা সবাই সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ কুকুরটি ট্রেন্ড কুকুর ছিল। কুকুরটি গরুটিকে দেখে পাড়ার কুকুরও ঘেউ ঘেউ করতে থাকে। ঈদের 3 দিন আগে আমি গরুর খাবার দিতে গিয়ে দেখি গরুর চোখ দুটি লাল হয়ে গেছে। আমি সবাইকে ডাক দিয়ে আনি এবং আনার পর দেখি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। গরুর চোখ একদম সাধারণ। ঈদের 2 দিন আগে আমরা সবাই শপিং করতে যাই। এসে দেখি আমাদের গরু বাসায় বাঁধা ছিল না। গরু বের হয়ে কেমন যেন করছিল এবং 3 ঘন্টা গরুকে খোঁজার পরে আমরা বাসায় চলে আসি। এসে দেখি গরুর বাসায় বাঁধা এবং বাসার গেট তালা দেওয়া ছিল। বাসায় গিয়ে দেখি গরু বাসায় বাঁধা। আমরা সবাই হতভম্ব। আমার বাবাও ঘটনাটি দেখলো। এরপরে কবিরাজকে ফোন দেয়। ফোনে সমস্ত ঘটনা খুলে পড়ে। কবিরাজ বলল, আমি আসছি। কবিরাজের নাম ছিল রুমি কবিরাজ। সে বাসায় এসে সে গরুটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো এবং বললেন, এই গরুকে শয়তানের নামে বলি দেওয়া হয়েছে। আমার বাবা বলেন, এর কি কোনো উপায় নেই? সে তখন বলল, 7 নদীর পানি পরে দিচ্ছি। আমি যা করা লাগবে করে দিচ্ছি। সবকিছু নিয়ে এসছি। আমি ঠিক আগামীকাল 3টার দিকে আসবো, কেমন? সেই 3টার সময় এসে গরুটাকে রুকা করতে লাগলো এবং 3 ঘন্টা রুকা করার পর সে বলল, আমার যা করার তা করেছি। আমার কথা মনে রাখবেন, গরুটি কাটার পর সব গোস্ত গরিবদের মধ্যে দান করে দিবেন। চামড়া এবং ভুঁড়ি মাটিতে কেটে রাখবেন। আমরা তার কথা মতো সবকিছু করলাম। এরপর আর তেমন কিছু ঘটনা ঘটেনি। এই বলে ঘটনাটি শেষ করলো। ভাই, এই ছিল আমার বন্ধুর কাছ থেকে শোনা খুবই ছোট একটা ঘটনা। ওজোটা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। স্টোরিটা অনেক বেশি ইউনিক একটা স্টোরি ছিল। আর একটু যদি ডিটেইলে স্টোরিটা পাওয়া যেত বোধ হয় বেশি জোস হতো। বাট এনিওয়েজ স্টোরি ওয়াজ সুপার ফাইন। স্টোরি আসলে রিয়েল স্টোরি ছোটই হয়, সবসময় ভর্তি হয়। আমার কাছে বেসিক্যালি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ছিল আজকের আয়োজন। আমি আর বেসিক্যালি কথা বাড়াবো না, বিকজ আই হ্যাভ টু গো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক কথার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।